তাহলে এবার ভক্ত কিভাবে জানতে পারবে? ভক্তির মাধ্যমে। ভক্তির মাধ্যমে সে ভগবানকে জানবে। তাহলে ভক্তির মাধ্যমে ভগবানকে জানতে গেলে নিজেকে ভক্ত হতে হবে। তো আমরা ভক্ত হব। শ্রীমদ্ ভগবদ গীতাতে ভগবান কর্মযোগের ব্যাপারে বলেছে, জ্ঞান যোগের ব্যাপারে বলেছে, অষ্টাঙ্গ যোগের ব্যাপারে বলেছে, লাস্টে কি বলছে? ভক্তি করো, ভক্তি যোগের ব্যাপারে বলেছে, ভক্তি করার জন্য বলছেন। হরে কৃষ্ণ। সকলে মিউট করে রাখবেন। আছে অনেক গেইন সাউন্ড অফ করে দিন। হ্যাঁ, তো এবার তাহলে ভক্তি করতে বলছে ভগবান, তাহলে ভক্তির ব্যাপারটা কি জানতে হবে আমাদের। ভক্তি কিভাবে করবে? রূপ গোস্বামী এবার শিক্ষা দিয়েছেন, সর্ব উপাধি বিনির্মুক্তম তৎপরত্র নির্মলম ঋষিকান ঋষিকেশ সেবনম ভক্তির উচ্চতে। সর্ব উপাধি বিনির্মুক্তম, সমস্ত উপাধি থেকে আমাদের মুক্ত হতে হবে। সমস্ত উপাধি থেকে মুক্ত না হলে আমরা ভক্ত হতে পারবো না। উপাধি কি? আমরা মানুষ, আমরা পুরুষ, আমরা মহিলা, আমরা ভারতীয়, আমরা বিদেশি, আমরা ডাক্তার, আমরা বিজ্ঞানী, আমরা ছাত্র, আমরা ধনী, আমরা হিন্দু, আমরা মুসলিম, আমরা বুদ্ধ, আমরা খ্রিস্টান। এই যে উপাধিগুলো আছে, এই উপাধিগুলো কিসের? আরো অনেক উপাধি আছে। এই উপাধিগুলো সবগুলো হচ্ছে আমাদের যারা উপাধিগুলো দর্শন করেছে। আমাদের লাইনটার ক্যাপাসিটি আছে 100 জন। 100 জনের উপরে ঢুকতে পারবে না। তো আমরা এটাকে রেকর্ডিং করার চেষ্টা করছি, রেকর্ডিং চলছে। তো আমরা পরবর্তী ইউটিউবে দিয়ে দেবো, ওখান থেকে শুনে নেবে যারা যারা ঢুকতে পারবে। কি বলছিলেন? হ্যাঁ, উপাধি থেকে আমাদের মুক্ত হতে হবে। এই উপাধিগুলো কিসের উপাধি? আমাদের শরীরের উপাধি। শরীরের কেন্দ্রিক করে এই উপাধিগুলো। এগুলো আত্মার উপাধি নয়, আমার উপাধি নয়, আমার শরীরের উপাধি। আমি শরীর পেয়েছি, শরীর কেন্দ্র করে উপাধিটা। যে আমি শরীরটা ছাড়বো, এই উপাধিগুলো সব শেষ। ভক্তি কি শরীর ছাড়ার পরে ভক্তি করব? শরীর ছাড়ার আগে ভক্তি করতে হবে। তাহলে শরীরের উপাধিগুলো যদি আমি ত্যাগ না করি, তাহলে আমি ভক্তি করতে পারবো না। এজন্য বলছেন কি, সর্ব উপাধি বিনির্মুক্তম তৎপরত্র নির্মলম ঋষিকেন ঋষিকেশ সেবনম ভক্তির উচ্চতে। ঋষিকেশ ঋষিকেন ঋষিকেশ সেবনম ভক্তির উচ্চতে। আমাদের ইন্দ্রগুলো কে দেখাশোনা করছে? সেটা হচ্ছে ভগবান ঋষিকেশ, কৃষ্ণ। কৃষ্ণের একটি নাম হচ্ছে ঋষিকেশ। তো এই ঋষিকেশে এগুলি সব দেখাশোনা করছে। তো এজন্য আমাদের ইন্দ্রিয়ের দ্বারা ঋষিকেশের সেবা করা, কৃষ্ণের সেবা করা। উপাধি থেকে মুক্ত হলে আমরা সেবক হতে পারবো না, আমরা ভক্ত হতে পারবো না। এটা হচ্ছে সেবনম ভক্তির উচ্চতে। ভক্তি। এবার ভগবান বলছেন, উপাধি থেকে যখন মুক্ত হতে পারবো না, তখন আমরা মাথা নত করতে পারবো না। কি আর্টিফিশিয়াল না, হৃদয় থেকে মাথা নত করা না। ভগবান একই শ্লোক দুইবার বলছেন শ্রীমদ ভগবদ্গীতার, মন মনা ভব মত ভক্ত মত যাজিমাম নমস্কুরু মামে মাঝে সত্যম তে প্রতি জানে প্রিয় সিংহ। হ্যাঁ, ভগবানকে জানতে গেলে আমাকে ভক্ত হলে মাথা নত করতে হবে। উপাধি থাকলে, জড়জাগতিক ভৌতিক উপাধিগুলোর দ্বারা আমরা তার কাছে মাথা নত করতে পারি না। এই জন্য আমাদেরকে মাথা নত করতে হলে উপাধি থেকে বেরিয়ে আসতে হবে। কিভাবে বেরিয়ে আসবো? সর্বধর্ম পরিত্যাজ্য মামেকম শরণম। আমরা অন্য কোনো ধর্ম যে পালন করি, সেগুলো থেকে বেরিয়ে এসে শুধু কৃষ্ণের চরণে শরণাগত হওয়া, তার ভক্ত হওয়া, ভক্তি।
আমাদের স্বরূপ হয় কি? জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস, কৃষ্ণের তটস্থ শক্তি ভেদাভেদ প্রকাশ। এটা যখন আমরা আমাদের নিজের পরিচয় জানতে পারবো, আমি দাস, তখন আমি ভক্ত হওয়ার চেষ্টা করবো। আর যখনই আমি দাস পরিচয়টা আমি জানলাম, তখন থেকে আমার মনুষ্য জীবন শুরু। আর যে আমি দাসটা জানার পরে যে আমি ভক্ত হওয়ার চেষ্টা করব, তখন আমরা ভক্তটা হতে গেলে, যে ভক্ত তার কাছে গেলে তো আমি ভক্তি হতে পারবো, ভক্তি যার কাছে আছে তার কাছে গেলেই ভক্তি করতে পারবো, ভক্তি করতে পারবো। তো এই জন্য ভক্তির 64খানা অঙ্গের কথা বলা হয়েছে। কয়টি অঙ্গ? 64খানা অঙ্গের কথা বলা হয়েছে ভক্তি। তার মধ্যে নববিধ ভক্তির কথা বলেছে। শ্রবণ কীর্তন স্মরণ পূজন বন্দন পরিচর্যা দাস্য সক্ষ আত্মনিবেদন। শ্রবণ কীর্তন স্মরণ পূজন বন্দন পরিচর্যা মানে অর্চন, দাস্য, সক্ষ, আত্মনিবেদন। এই হচ্ছে নববিধা ভক্তির কথা। হ্যাঁ, ভক্তির মার্গে প্রতিষ্ঠিত হওয়ার আমাদের কর্তব্য। আবার সেই নববিধা ভক্তির থেকেও যে চৈতন্য চৈতন্যতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন, মহাপ্রভু বলছেন, সেটা কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী লিখেছেন, সাধু সঙ্গ নাম কীর্তন ভাগবত শ্রবণ মথুরাবার শ্রীমূর্তির শ্রদ্ধায় সেবন। বলছে সাধু সঙ্গ নাম কীর্তন ভাগবত শ্রবণ মথুরাবার শ্রীমূর্তির শ্রদ্ধায় সেবন। এই সকল সাধন শ্রেষ্ঠ এই পঞ্চয়ঙ্গ কৃষ্ণ প্রেম জন্মায় এই পাঁচের অল্প সঙ্গ। কি বলছেন? সকল সাধন শ্রেষ্ঠ এই পঞ্চ অঙ্গ, মানে 64টা অঙ্গের মধ্যে 9টাকে বেছে নিয়েছিল, 9টার থেকে আরো বেশি সহজ করে দিয়েছে এই 5টা অঙ্গ। হ্যাঁ, সকল সাধন শ্রেষ্ঠ এই পঞ্চাঙ্গ কৃষ্ণ প্রেম জন্মায় এই পাঁচের অল্প সঙ্গ। তো ভক্তদের সঙ্গ করা, ভগবানের দিব্য নাম কীর্তন করা, শ্রীমৎ ভাগবত শ্রবণ করা, ধাম বাস করা এবং শ্রদ্ধার সহিত ভগবানের শ্রীমূর্তি সেবা করা, এই 5টি সবকটি হচ্ছে সাধন অঙ্গের মধ্যে শ্রেষ্ঠ। সৎসঙ্গ, কৃষ্ণ সেবা, ভাগবত নাম, ব্রজে বাস এই পঞ্চ সাধন প্রধান। এই পঞ্চম মধ্যে এক স্বল্প যদি হয় সুবুদ্ধিগণ জনেরও হয় কৃষ্ণ প্রেম উদয়। বলছে কি? কৃষ্ণ ভক্ত সঙ্গ, কৃষ্ণ সেবা, শ্রীমৎ ভাগবত পাঠ, কৃষ্ণ নাম কীর্তন, কৃষ্ণ ধাম শ্রী ব্রজে বাস, এই 5টি প্রধান সাধন। কেউ যদি এই 5টি সাধনের কোনো একটি স্বল্প মাত্রাও সাধন করেন এবং তিনি যদি বুদ্ধিমান হন, তাহলে তার সুপ্ত কৃষ্ণ প্রেম ধীরে ধীরে জাগরিত হয়। সুপ্ত কৃষ্ণ প্রেম কি হবে? ধীরে ধীরে জাগরিত হবে। এবার চিন্তা করেন, আপনি একটা দোকান খুলেছেন, একটা আইটেম আছে, এখন আইটেমটা ভালো চলছে, তখন আপনি কি করবেন? এই আইটেমের সঙ্গে আর যা কিছু আছে সেগুলি তো রাখবেন সঙ্গে, তাহলে আর বেশি ভালো করে চলবে। এই জন্য একটা যদি অল্প করে করে যদি এত ফল পায়, তাহলে আমরা তাহলে কেন সব অঙ্গগুলো পালন করবো না? এই জন্য এই 5টি অঙ্গের মধ্যে প্রথম হচ্ছে কি? সাধু সঙ্গ। প্রথম কি? সাধু সঙ্গ। সাধু সঙ্গে ভক্তি
শুরু হয়। বলছে কি চৈতন্য চৈতন্যতে বলছেন, মহত কৃপা বিনা কোন কর্মে ভক্তি নয়, কৃষ্ণ ভক্তি দূরে রহ সংসার নয় হয়। কি বলছেন? মহত কৃপা বিনা কোন কর্মে ভক্তি নয়। কৃষ্ণ ভক্তি দূরে রহ সংসার নহি হয়। কৃষ্ণ ভক্তি অনেক দূরে, সংসার ক্ষয় হয় না, সংসার বন্ধন থেকে বেরোয়া যায় না। বেরোলে কি হবে? মহৎ কৃপা বিনা, সাধু কৃপা বিনা নাহিক তার উপায়। মহৎ কৃপা বিনা কোনো কর্মে ভক্তি নয়। কৃপা ছাড়া ভক্তি হয় না, নিজে নিজে একা একা কিছু করা যায় না। মহতের কৃপা হলে ভক্তি হয়। এর মহতের কৃপাগুলো কবে থেকে শুরু হয়েছে? মহতের কৃপা যখন আমরা বিভিন্ন জনি ভ্রমণ করছিলাম, তখন কি হয়েছিল? সাধু মহাত্মারা বিভিন্ন খাওয়া দাওয়া খেয়ে উচ্ছিষ্ট ফেলে দিলে, তখন আমরা বিভিন্ন জনিতে যখন জন্মগ্রহণ করেছি, তখন আমরা গিয়ে সেই উচ্ছিষ্টটা গ্রহণ করেছি, অজ্ঞাতভাবে সাধুর কৃপা লাভ করেছি। সেগুলো পেতে 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 কৃপা তখন থেকে পাওয়া শুরু। এখন তো সজ্ঞানে পাচ্ছি, তখন অজ্ঞান অবস্থায় পেয়েছি। সাধুর কৃপা কবে থেকে শুরু হয়েছে? হয় না এরকম? দেখবেন আপনি যদি কোনো কিছু খেয়ে যে উচ্ছিষ্ট খেলেন, বিভিন্ন পশু পাখি সেগুলো গ্রহণ করে না, তারাও তো জীব। আমরা তো 84 লক্ষ জনে ভ্রমণ করেছি, আমরা তো সেরকম ছিলাম। তখন থেকে আমাদের শুরু হয়েছে এই যে সৌভাগ্যবান জীব তখন গিয়ে সাধুর কৃপা এভাবে ধীরে 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 লাভ করে। এই জন্য বলছে কি, সাধু মহাত্মার কৃপা বিনা সংসার ক্ষয় হয় না। তাই শাস্ত্রে উল্লেখ আছে, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। লবমাত্র মানে কি? ক্ষণিকের, 1 সেকেন্ডের থেকে কম, লবমাত্র। সমস্ত শাস্ত্রে বর্ণনা আছে, 1 নিমিষের জন্য যদি শুদ্ধ ভক্তের সঙ্গ লাভ হলে সর্বসিদ্ধি হয়। শ্রীমদ ভাগবতে প্রথম স্কন্ধ 18 অধ্যায় 13 নম্বর শ্লোকে বলছেন, তুলায়াম লবেনে অপি ন স্বর্গম ন অপুন ভবম ভগবত সঙ্গী সংঘর্ষ মহাত্মান কিম উত আশিস। বলছে ভগবত সঙ্গীর সঙ্গ দ্বারা জীবের যে মঙ্গল সাধিত হয়, তার সঙ্গে স্বর্গ সুখ ভোগের বা মুক্তি লাভের কিছুমাত্র তুলনা করা যায় না। কি বলছে? বোঝা গেল কি? ভগবত সঙ্গীর সঙ্গ মানে ভগবানের ভক্ত বৈষ্ণবদের সঙ্গের দ্বারা জীবের যে অসীম মঙ্গল সাধিত হয়, এই ভক্ত সঙ্গে তার সাধু সঙ্গে তার সঙ্গে স্বর্গসুখ এবং স্বর্গসুখ ভোগের এবং বা মুক্তি লাভের কিছুমাত্র তুলনা হয় না। তাই এই জন্য বলা হচ্ছে, কৃষ্ণ ভক্তি জন্ম মূল হয় সাধু সঙ্গ, কৃষ্ণ প্রেম জন্মেতে হো পুণ্য পুনঃ মুখ্য অঙ্গ। বলছে কি, কৃষ্ণ ভক্তির মূল কারণ হচ্ছে সাধু সঙ্গ। কত ইম্পর্টেন্ট সাধু সঙ্গ! কৃষ্ণ ভক্তির মূল কারণ হচ্ছে সাধু সঙ্গ। এমনকি যখন সুপ্ত কৃষ্ণ প্রেম জাগরিত হয়, তখন ভগবত ভক্তের সঙ্গ অত্যন্ত প্রয়োজন।
যখন শুদ্ধ কৃষ্ণ প্রেম জাগরিত হবে, তখন ভগবত ভক্তের সঙ্গ অত্যন্ত প্রয়োজন। ভক্তের সঙ্গের মাধ্যমে জাগরিত হবে, আবার তখন ভক্ত সঙ্গ ছেড়ে দিলে হবে না, তখন খুবই দরকার ভক্ত সঙ্গ। বলছে কি শ্রীমদ ভাগবতমের দশম স্কন্ধ 51 নম্বর অধ্যায় 53 নম্বর শ্লোকে বলছেন, ভগবানকে স্তুতি করতে গিয়ে বলছেন, ব্রহ্মাজি হে অচ্যুত, সংসার ভ্রমণ করতে করতে কেউ যদি ভববন্ধন থেকে মুক্ত হওয়ার যোগ্যতা অর্জন করেন, তাহলে তিনি ভগবত ভক্তের সঙ্গ লাভ করার সৌভাগ্য অর্জন করেন। সেই সাধু সঙ্গের প্রভাবে সমস্ত জগতের ঈশ্বর এবং ভক্তদের পরম গতি আপনার প্রতি তার ভক্তির উদয় হয়। বোঝা গেল কি? এবার বলছে কি সংসার ভ্রমণ করতে করতে, মানে ব্রহ্মাণ্ড ভূমিতে ভ্রমণ করতে করতে কেউ যদি ভববন্ধন থেকে মুক্ত হওয়ার যোগ্যতা অর্জন করে, তখন সে ভগবত ভক্তদের সঙ্গ লাভের সৌভাগ্য অর্জন হয়, সাধু সঙ্গ লাভে করার সৌভাগ্য অর্জন হয়। এবং এই সাধু সঙ্গের প্রভাবে তখন ভগবানের প্রতি তার ভক্তির উদয় হয়। তো নৈমিষারণ্যে ঋষিগণকে, এই সৈনিকাদের ঋষিগণকে সুত গোস্বামী বলেছেন, ভগবান উদ্ধবকে বলছেন একাদশ স্কন্ধ 2য় অধ্যায় 30 নম্বর শ্লোকে, হে নিষ্পাপ ভক্তগণ, আমি আপনাদের কাছে জীবের অত্যান্তিক মঙ্গলের বিষয় জিজ্ঞাসা করছি। কি আমি আপনাদের কাছে জীবের আত্মান্তিক মঙ্গলের বিষয় জিজ্ঞাসা করছি। সংসারে ক্ষণার্ধ মানে কি, খুব অল্প সময় পরিমাণ সাধু সঙ্গ জীবের পক্ষে অমূল্য রত্ননিধি। বুঝা গেল কি বলছেন? সংসারে ক্ষণার্ধ মানে ক্ষণের থেকেও আরো অল্প, অর্ধেক, ক্ষণার্ধ পরিমাণ সাধু সঙ্গ জীবের পক্ষে অমূল্য রত্ননিধি। কত গুরুত্বপূর্ণ সাধু সঙ্গ, অমূল্য রত্ননিধি বলছে সাধু সঙ্গ। আমরা ছিল প্রভুপাদের কৃপায় কত ভাগ্যবান দেখুন। তো আমরা এই জগতে মায়ার ও পিশাচির দণ্ড খেতে খেতে, কিতাব ক্লেশ কষ্ট পেতে পেতে মানে মরছি। বলছে কি সেই দোষে মায়া পিশাচি দণ্ড করে তারে, আধ্যাত্মিকাদি তাপত্রয়ে তারে যারে মারে। শ্রীকৃষ্ণের প্রতি বিমুখ মানে আমরা কৃষ্ণ বিমুখ হওয়ার ফলে মায়া পিশাচি বদ্ধ জীবের দণ্ডদান করে। মায়া পিশাচি কি হচ্ছে? বদ্ধ জীবদের দণ্ডদান করে এবং আধ্যাত্মিক আদি তিতাব দুঃখ প্রদান করে। আধ্যাত্মিক ক্লেশ, আদি দৈবিক ক্লেশ, আদি ভৌতিক ক্লেশ সবাই পাচ্ছি। কেন? কৃষ্ণ বিমুখ হওয়ার পরে মায়ার ও পিশাচি আমাদেরকে দণ্ডদান করছে। বুঝা গেল? আমরা দণ্ডটা পাচ্ছি কেন? কাম ক্রোধের বশে হয়ে, কাম ক্রোধের দাস হইয়া তার লাথি খায়, ভ্রমিতে ভ্রমিতে যদি সাধু বৈদ্য পায়, তার ওই উপদেশ মন্ত্রে পিশাচি পালায়।
কৃষ্ণ ভক্তি পাই তবে কৃষ্ণ নিকট যায়। বুঝা গেল কি বলছে? যে কাম ক্রোধের দাস হয়ে বদ্ধ জীবেরা মায়ার লাথি খায়, তখন এভাবে যখন ব্রহ্মাণ্ডে ভ্রমণ করতে করতে যদি কোনো সৌভাগ্যক্রমে সাধু রূপ বৈদ্য পাওয়া যায়, কি সাধু রূপ বৈদ্য, তাহলে তার কি বৈদ্যরা কি করে? মন্ত্র পাঠ করে না? তার উপদিষ্ট মন্ত্র গ্রহণের ফলে তখন পিশাচি পালায়। কারো ভূতে ধরলে, পিশাচ ধরলে কি করে? তখন বৈদ্যের কাছে নিয়ে যায়, তখন বৈদ্য তাকে ঝাড়া ফুয়া করে, তখন ভূত পালায়। তো সেরকম বলছে কি আমরা এইরকম কাম ক্রোধের বশবর্তী হয়ে মায়ার লাথি খাচ্ছি, তখন এইভাবে ভ্রমণ করতে করতে যদি কোন রকমের সৌভাগ্যক্রমে ব্রহ্মাণ্ড ভূমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায়, গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তি, সাধু মহাত্মা কৃপা হলে যদি কোনো ভাগ্যক্রমে কোনো সাধু গুরু পেয়ে যায়, হ্যাঁ বৈদ্য পায়, তখন তার দেওয়া মন্ত্র, হ্যাঁ যেমন আমাদেরকে সাধু গুরুরা কি শিখায়? হরিনাম মহামন্ত্র শিখায়, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। এগুলো সাধুদের কাছ থেকে পেয়েছি। এইভাবে যখন এই উৎকৃষ্ট মন্ত্র গ্রহণ করার ফলে, গুরু মন্ত্র বৈষ্ণবের কাছ থেকে এই মহামন্ত্র গ্রহণ করার ফলে তখন কি করে? পিশাচি মায়ারূপ পিশাচি যখন পালায়, এই সেই মন্ত্রের আশ্রয় অবলম্বন করার ফলে সে কৃষ্ণ ভক্তি লাভ করে জীব, তখন আমরা তখন কৃষ্ণ ভক্তি লাভ করতে পারি, অবশেষে কৃষ্ণের কাছে ফিরে যায়। দেখুন কতটুকু গুরুত্বপূর্ণ সাধু সঙ্গ। হরে কৃষ্ণ। এই জন্য সাধু সঙ্গে আমাদের ভক্তির 9টি স্তর আছে। প্রথম স্তরটা হচ্ছে কি? সাধু সঙ্গ। কোন ভাগ্যে কোন জীবের শ্রদ্ধা যদি হয়, তবে সেই জীব সাধু সঙ্গ যে করয়। কি বলছে? যদি কারো যদি শ্রদ্ধা বিশ্বাস জন্মে, শ্রদ্ধা মানে কি? শ্রদ্ধা শব্দে বিশ্বাস, কহে সুদৃঢ় নিশ্চয়, কৃষ্ণ ভক্তি কইলে সর্বকর্ম কৃত হয়। এই কথাটার প্রতি শ্রদ্ধা থাকা, কৃষ্ণের প্রতি, কৃষ্ণের সেবা চরম সেবা জগতের, এটার প্রতি যদি শ্রদ্ধা থাকে তবে সেই জীব সাধু সঙ্গ করবে। শ্রদ্ধাটা খুব দরকার। সাধু সঙ্গ করবো, সাধু সঙ্গের প্রতি বিশ্বাস থাকতে হবে। সাধু সঙ্গে আসলে কি হবে? আমাদের সাধু সঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন, সাধনা ভক্তি হয় সর্ব অনর্থ নিবর্তন। সাধু সঙ্গে আসলে আমাদের কি হবে? আস্তে আস্তে আমাদের কি শ্রবণ কীর্তন হবে। সাধু সঙ্গে গেলে কি হবে? তোমার মেয়েটা বিয়ে হয়েছে, কার মেয়ে কার সঙ্গে চলে গেছে, এগুলো আলাপ হবে না, এগুলো আলাপ হবে না। সাধু সঙ্গে আসলে আমাদের কি হয়? ভগবানের কথা শ্রবণ কীর্তন হবে। এজন্য বলছে সাধু সঙ্গে হইতে হয় শ্রবণ কীর্তন, সাধন ভক্তি হয় অনর্থ সর্ব অনর্থ নিবর্তন। মানে আমাদের যে অনর্থ নিবৃত্তি, সাধু সঙ্গে এসে তখন আমাদের কি হয়? আমরা যখন শ্রবণ কীর্তন করব, সেবা করব, তার আস্তে আস্তে আমাদের অনর্থ গুলো যাবে। তখন অনর্থ নিবৃত্তি হলে আমাদের ভক্তিতে নিষ্ঠা আসবে, কৃষ্ণের প্রতি, কৃষ্ণের সেবার প্রতি, সাধু সঙ্গের প্রতি নিষ্ঠা আসবে। অনর্থ নিবৃত্তি হইলে ভক্তে নিষ্ঠা হয়, নিষ্ঠা হইতে শ্রবণ আদি রুচির উপজয়। আস্তে আস্তে তখন শ্রবণ কীর্তন আমাদের রুচি আসবে, রুচি বাড়বে, আরো আরো চাই, আরো চাই, আরো চাই, আরো চাই। হ্যাঁ, শ্রবণ কীর্তনের মধ্যে আমাদের রুচি আসবে। রুচি হইতে ভক্ত হয় আসক্তি প্রচুর, আসক্তি হইতে চিত্তে জন্মে কৃষ্ণে প্রীতিঙ্কুর। মানে কি বলছেন এবার? রুচি থেকে আমাদের কি আসবে? ভগবানের প্রতি একটা আসক্তি চলে আসবে। শুনতে 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 কৃষ্ণের প্রতি আসক্তি হয়ে যাবে। ভগবত ভক্তিতে প্রচুর আসক্তি, সেবার প্রতি আসক্তি, শ্রবণের প্রতি আসক্তি, কীর্তনের প্রতি আসক্তি, হ্যাঁ ভক্তি সঙ্গ থাকার জন্য লোভ হবে, আসক্তি। তার চিত্তে তখন কৃষ্ণের প্রতি অঙ্কুর বিকশিত হবে, আমাদের ভগবানের প্রতি যে প্রেম আছে সেটা আস্তে 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 প্রকাশ পাবে। সেই ভাব গাঢ় হইলে ধরে প্রেম নাম, সেই প্রেমার প্রয়োজন সর্বানন্দ ধাম। সেই রতি গাঢ় হলে প্রেম নাম প্রাপ্ত হয়, সেই প্রেমই সমস্ত আনন্দের ধাম স্বরূপ প্রয়োজন তত্ত্ব। আমাদের কি প্রথমে সম্বন্ধ, তারপর ভগবত ভক্তি করা
সাধু সঙ্গ করার মাধ্যমে ভক্তি শুরু হবে, তখন অবিধেয় চলে, তারপর প্রয়োজন তত্ত্ব হচ্ছে কৃষ্ণ প্রেম নাম ধম সর্বানন্দ ধাম। বুঝা গেল? এইভাবে আমাদেরকে সাধু সঙ্গের প্রতি গুরুত্ব দিতে, প্রথমে স্টার্ট হচ্ছে সাধু সঙ্গ। চৈতন্য চৈতন্য বলছে, রামানন্দ রায়কে মহাপ্রভু জিজ্ঞাসা করছেন শ্রেষ্ঠ কি? শ্রেয় যে কোন শ্রেয় জীবের হয় সার, কৃষ্ণ ভক্ত সঙ্গ বিনা শ্রেয় নাহি আর। মানে জগতে চৈতন্য মহাপ্রভু জিজ্ঞাসা করলেন রামানন্দকে, সমস্ত মঙ্গলজনক এবং শুভ কার্যের মধ্যে কোনটি জীবের জন্য সর্বশ্রেষ্ঠ মঙ্গলজনক কার্য? সমস্ত মঙ্গলজনক এবং শুভ কার্যের মধ্যে কোনটি জীবের জন্য সর্বশ্রেষ্ঠ? তখন রামানন্দ রায় উত্তর দিয়েছেন চৈতন্য মহাপ্রভুকে, জীবেরও একমাত্র শ্রেয় হচ্ছে কৃষ্ণ ভক্তের সঙ্গ করা, এছাড়া আর কোনো শ্রেয় নয়। কৃষ্ণ ভক্তের সঙ্গ ছাড়া এর থেকে আর শ্রেষ্ঠ আর কিছু নেই। তাই শ্রীমদ ভাগবতমে উল্লেখ করছেন 11 স্কন্ধ 2য় অধ্যায় 30 নম্বর শ্লোকে, সেখানে বলছে কৃপা করে পরম মঙ্গল, প্রশ্ন জিজ্ঞাসা করছে মহাপুরুষগণ, হে পুণ্য নিষ্পাপ মহাপুরুষগণ, আমি প্রশ্ন জিজ্ঞাসা করছি, কৃপা করে পরম মঙ্গল বিষয়ে আমাকে কিছু বলুন। পরম মঙ্গল কাকে হয়? বাস্তবিক এই জন্ম এবং মৃত্যুর এই জড়জগতের মাঝে ক্ষণকালার্ধের জন্য, ক্ষণকাল অর্ধের জন্য, মানে অল্প সময়ের জন্য হলেও কোন শুদ্ধ ভগবত ভক্তের সঙ্গ লাভ করা হলে গেলে সে যে কোনো মানুষই জীবনে তার পরম নিধি লাভ স্বরূপ আনন্দজনক হয়। মানে সেই ভগবানকে লাভ করতে এবং সারা জীবন তার আনন্দ লাভ। আমরা তো আনন্দের পিছনে দৌড়াই না, আনন্দ কোথায়? সাধু সঙ্গে আনন্দ। যেন বলছে ভগবত ভক্তের সঙ্গ লাভ করা গেলে যে কোনো মানুষের জীবনে তা পরম নিধি লাভ স্বরূপ, পরম নিধি লাভ মানে কি? কৃষ্ণকে পাওয়া যাবে এবং লাভ স্বরূপ আনন্দজনক হবে তার জীবন। তাই সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে বলছেন, প্রতিটি মানুষের কর্তব্য হচ্ছে সাধু সঙ্গ করা এবং সর্বদা সর্বত্র সে পরমেশ্বর ভগবানের শ্রীহরির শ্রবণ কীর্তন এবং স্মরণ করা। তাহলে আমরা বুঝতে পারছি কি সাধু সঙ্গের মাধ্যমে আমাদের ভক্তি শুরু হবে। এইভাবে আমরা ভক্ত সঙ্গ করবো, কারণ তাদের কাছে ভক্তি আছে, এজন্য আমরা তাদের সঙ্গ করব। আমাদের সবসময় সাধু সঙ্গে থাকতে হবে। কি করতে হবে? সাধু সঙ্গে থাকতে হবে। বুঝা গেল? সাধু সঙ্গে ছেড়ে দিই কি হবে? আম দেখেছেন, আম কয় প্রকার আম আছে? শিল প্রভুপাদ একটা উদাহরণ দেন। আম বলছে কি, একটা হচ্ছে পাকা আম, একটা হচ্ছে কাঁচা আম, আর একটা হচ্ছে কোঁচা আম। আম তো প্রথমে গাছে ধরে কাঁচা, নাকি পাকা ধরে? কিন্তু সবাই পাকা আম পছন্দ করি, কাঁচা আম পছন্দ করি না। কি লিওজি, ঠিক কি না? সবাই পাকা আম পছন্দ করে না, কাঁচা আম পছন্দ করে কেউ। আর যে আমটা ঝড় বাতাসে পড়ে যাবে, সেটাতে পচে যাবে, সেটা আর পাকবে না, ঠিক না? সুনিতা, ঠিক না? আমরা সবাই পাকা আম পছন্দ করি, নাকি? সবাই আমার সঙ্গে একমত, পাকা আম, পাকা আম পছন্দ করি। এবার আমটা তো কাঁচা, গাছের সঙ্গে থাকতে হবে, তো তারপর তো সে একদিন পাকবে। আর সে যদি গাছ থেকে ঝরে পড়ে তাহলে পচে যাবে, তাহলে পচা আম। তা আমরা কোনটা ভালোবাসি? পাকা আম ভালোবাসি না পচা আম ভালোবাসি?
তো গাছটা হচ্ছে সাধু সঙ্গ। সাধু সঙ্গে যদি আমরা লেগে থাকি, একদিন কি আমরা ভগবানের চরণ লাভ করতে পারবো, শুদ্ধ ভক্ত হতে পারবো। শুদ্ধ ভক্তের সঙ্গ করে থাকি, সাধু সঙ্গ থাকলে আমটা যেন গাছের সঙ্গে থাকলে যেন পেকে যাবে একদিন না একদিন, ঠিক সেরকম আমরাও একদিন ভালো ভক্ত হতে পারবো। আর যদি সাধু সঙ্গ ছেড়ে দিই, তাহলে পচা আম হয়ে যাবে, জীবনটা কালীপদ হয়ে যাবে। কি হবে? কালীপদ, কোনো উপায় নাই। জীবনটা একেবারে সেরকম হয়ে যাবে। এই জন্য আমরা সাধু সঙ্গে লেগে থাকতে হবে। ওই একদিন আসলাম, বিজয়রিপু মেসেজ ডাললো, আসলাম, তারপর কালকে তো মনে হয় এতটুকু দেখা যাবে না। কেন? প্রতিদিন মেসেজ ডালতে হবে, প্রতিদিন ডাকতে হবে, নাকি? প্রতিদিন ডাকতে হবে হরে কৃষ্ণ। তাহলে আম কিভাবে পাকবে? একদিন ঝরে পড়ে যাবে, পচে যাবে। আমাদেরকে সাধুর সঙ্গে থাকতে হবে। সাধুর কাছে কৃষ্ণ ভক্তি আছে, তার কাছে গেলে কৃষ্ণ ভক্তি লাভ করতে, যদি আমি ভক্ত হতে চাই। ভক্ত না হলে অসুবিধা নাই, পচা আম হয়ে গেলে কি অসুবিধা? যদি ভক্ত হতে চাই, কাঁচা থেকে সাধুর সঙ্গে থাকতে হবে, পাকা আম হতে হবে। ভালো ভক্ত হতে চাই লেগে থাকতে হবে, ছেড়ে দিলে হবে না। ছেড়ে দিলে সোনার গৌর আর পাবো না, গান আছে না একটা, সেরকম সাধু সঙ্গ ছেড়ে দিলে আর পাবো না। কেন আমাদেরকে ভক্তের সঙ্গে থাকতে হবে? কারণ ভক্তদের কাছে কি আছে? তাদের কাছে, বৈষ্ণবের কাছে কৃপা আছে, কৃষ্ণ আছে। কৃষ্ণ, কৃষ্ণ সে তোমার, কৃষ্ণ দিতে পারো, তোমার শক্তি আছে। কি আছে? কৃষ্ণ আছে তার কাছে, কৃষ্ণ দিতে পারে। বৈষ্ণবের কাছে গিয়ে প্রার্থনা করা যে তোমার কাছে কৃষ্ণ আছে, তুমি কৃষ্ণ দিতে পারো, তোমার শক্তি আছে, আমি এই জন্য তোমার পিছিয়ে পিছিয়ে থাকছি, তুমি, আমি তো কাঙ্গাল, কৃষ্ণ কৃষ্ণ বলি ধাই তব পেছে পেছে। কৃষ্ণ ধন পাইবার আসে, দাই তব পাছে পাছে। কৃষ্ণধন পাওয়ার জন্য আমরা বৈষ্ণবের পাশে পাশে থাকি। নাহলে কি জন্য যাবো? মশার মতো কামড় দেওয়ার জন্য? বৈষ্ণবকে কষ্ট দেওয়ার জন্য না, কৃষ্ণধন পাওয়া যায় না, কৃষ্ণধন তার কাছে আছে। এই জন্য আমাদেরকে ভক্ত সঙ্গে থাকতে হবে কৃষ্ণধন পাওয়ার জন্য। কিভাবে কৃষ্ণধন আছে? ভগবান তার হৃদয়ে বিশ্রাম করে। হ্যাঁ, গোবিন্দ কোথায় থাকে? ভক্তের হৃদয়ে। তোমারও হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম, গোবিন্দ কহে না মম বৈষ্ণব পরাণ। বৈষ্ণব হচ্ছেন প্রাণ ধন ভগবানের। কেন? তার হৃদয়ে গিয়ে বিশ্রাম পায়। শুধু বৈষ্ণব কত গুরুত্বপূর্ণ, নরোত্তম দাস ঠাকুর বলেছেন, বৈষ্ণবের সেবা করা, বৈষ্ণবের সঙ্গ করা, হ্যাঁ, বৈষ্ণবের চরণধুলি, বৈষ্ণবের উচ্ছিষ্ট, বৈষ্ণবের চরণামৃত, এই হচ্ছে তিন মহাবল। প্রেম ভক্তি দিতে তিন ধরে মহাবল, এর থেকে আর মহাশক্তি কিছু নেই। বলছেন, আমরা যদি কেউ যদি বৈষ্ণবের আশ্রয়ে থাকি, কৃষ্ণ তারে নাহিতে যে, আশ্রয় করিয়া বোঝে কৃষ্ণ তারে নাহিতে যে, আর সব মরে অকারণ। বৈষ্ণব চরণ জল প্রেম ভক্তি দিতে বলো, আর নহে বলবন্ত। হ্যাঁ, কি বলছে? আর কেহ নহে বলবন্ত। বৈষ্ণবের চরণ জল প্রেম ভক্তি দিতে বল। প্রেম ভক্তি দিতে পারে, এর থেকে শক্তি আর কিছু নেই। বৈষ্ণবের চরণ দুলি, বৈষ্ণবেরও চরণ দুলি, বৈষ্ণবেরও চরণ রেণু, মস্তকে ভূষণ বেনু, আর নাহি ভূষণের অন্ত। এই যে আমরা তিলক করি, এটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ মেকআপ। এই মেকআপে জমদূত পালাবে। আর অন্য কোনো মেকআপ করলে, ভালো করে যত 1000 টাকা, 5000 টাকা, 10,000 টাকা, 50,000 টাকা খরচ করে মেকআপ করি না কেন, হ্যাঁ, সেখানে চোর, বাটপার, ডাকাত সবাই কাছে চলে আসবে, জমদূতে চলে আসবে নিয়ে যাওয়ার জন্য।
এই জন্য তিলকধারী মেকআপ হচ্ছে সর্বোত্তম, এর থেকে ভালো বেশি ভালো মেকআপ আর কিছু নাই। বলছে তিক্ত জল পবিত্র গুণে লিখিয়াছে পুরাণে, সেই সব ভক্তির প্রবঞ্চন। বলছে তিক্ত জল পবিত্র, পুরাণে লিখেছে, কিন্তু সেগুলি ভক্তির প্রবঞ্চন। বৈষ্ণবের পাদ দুঃখ সম নহে এই সব, যাতে হয় বাঞ্ছিত পুরাণ। কোন বৈষ্ণবের চরণে আশ্রয় করে থাকা, তার আদেশ পালন করা, তার শরণাগত হওয়া, এইতে আমাদের বাঞ্ছিত পূরণ হয়, কৃষ্ণ প্রেম লাভ হয়। তিক্ত জলে গিয়ে স্নান করে আসলে কৃষ্ণ প্রেম লাভ হয় না, এসে তো আবার পাপ কর্ম করে, হবে কোথায়? কিছুক্ষণ আনন্দ পায়, পার্মানেন্ট আনন্দ কোথায়? বৈষ্ণব সঙ্গেতে মনয় আনন্দিত অনুক্ষণ, সদা হয় কৃষ্ণ পর সঙ্গ। প্রকৃত আনন্দ কোথায় পাবো? ভক্ত সঙ্গে, সাধু সঙ্গে, বৈষ্ণবদের সঙ্গে আনন্দ পাওয়া যায়। বাঞ্ছিত পূরণ, সদা হয় কৃষ্ণ পর সঙ্গ, সবসময় আনন্দ থাকা যাবে ভক্ত সঙ্গে, আর সবসময় কৃষ্ণ পর সঙ্গ। কেননা সাধুর সঙ্গে কৃষ্ণ আছে, তার হৃদয়ে বসে আছে। এই জন্য সাধু সেবা, সাধু সঙ্গ করা, সাধুর কাছ থেকে শ্রবণ কীর্তন করা খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য সাধু সঙ্গে সবচেয়ে কৃপা। এই যে আমাদেরকে মায়া পিছাচি রূপ ধরছে না, সাধুর কৃপা ছাড়া এটা আমরা বেরোতে পারি না। এই জন্য আমাদের সাধুগুরু বৈষ্ণবের প্রতি যেন আমাদের শ্রদ্ধা, মর্যাদা, আনুগত্য, শিকার এগুলো যেন ঠিক মতো থাকে। আমরা কৃষ্ণ সেবা চাই, কিন্তু আমরা যদি সাধুগুরু বৈষ্ণবের আনুগত্য না থাকি, তাহলে কৃষ্ণ সেবা পাবো না। কি রূপে পাইব সেবা মই দুরাচার, শ্রী গুরু বৈষ্ণবের অতি না হইল আমার, অশেষ মায়াতে মন মগন হইল, বৈষ্ণবেতে লেশ মাত্র রতি না জন্মিল। সাধুগুরু বৈষ্ণবের প্রতি রতি হয়নি, আমি কি করে সেবা পাবো? আমি তো দুরাচার। যার সাধুগুরু বৈষ্ণবের প্রতি রতি নেই, সেবা ভাব নেই, তাদেরকে শ্রদ্ধাপূর্ণ জিনিস দেখে না, হ্যাঁ, তাদের আনুগত্য স্বীকার করে না, আমরা কি করে সেবা লাভ করতে পারি? তারাই তো আমাকে কৃষ্ণ সেবায় যুক্ত করবে না। যদি আমরা এই মায়ার মধ্যে পড়ে থেকে বৈষ্ণবের প্রতি আমাদের লেশ মাত্র রতি নাই, আমাদেরকে আমরা বিষয় অন্ধে ভুলে গিয়ে মায়া আমাদের পিছাসি চেপে ধরেছে, তো এটা থেকে আমরা কি করে ছাড়া পাবো? ইহারে করিয়া জয় ছাড়ানো না যায়, সাধু কৃপা বিনায়ার নাহি কই উপায়। কি বলছে? এখান থেকে বের হতে গেলে একমাত্র সাধুর কৃপা লাগবে, নাহলে আর কোনো উপায় না। বুঝা গেল কি? এই জন্য বৈষ্ণবেরও পদধূলি তাহে মোর স্নান কেলে তর্পণ মোর বৈষ্ণবের নাম। ভক্তের নাম গুণগান করা, ভক্তের গুণগান করা, হ্যাঁ, ভগবানের নাম গুণগান করা, ভক্তের গুণগান করা, এগুলি করলে ভালো থাকবো। আমরা বৈষ্ণবের চরণে আশ্রয়, বৈষ্ণবের চরণ ধুলি তাহে মোর স্নান কলি তর্পণ মোর বৈষ্ণবের নাম। বিচার করিয়া মনে ভক্তি রস আস্বাদনে মধ্যস্থ শ্রী ভাগবত পুরাণ, মধ্যস্থ শ্রী ভাগবত পুরাণ। বৈষ্ণবের উচ্ছিষ্ট তাহে মোর মনোনিষ্ঠ, বৈষ্ণব নামেতে উল্লাস। আমরা বৈষ্ণবের উচ্ছিষ্ট, একটা বললাম, বৈষ্ণবের উচ্ছিষ্ট, বৈষ্ণবের চরণ ধুলি চরণামৃত, খুবই গুরুত্বপূর্ণ প্রেম ভক্তি পেতে। আর বৈষ্ণবের নাম নিলে ভগবান খুশি হয়, বৈষ্ণবের নাম গুণগান করলে। আমরা যদি বৈষ্ণবের গুণ মহিমা করি, ভগবান খুশি হবে। বৈষ্ণবের দোষ কীর্তন করলে ভগবান আমাকে নরকে পাঠাবে, অপরাধ হয়ে যাবে। খুব সাবধান। এই জন্য বৈষ্ণব হচ্ছে ভগবানের প্রাণদম। বৈষ্ণবের আবেদনে, হ্যাঁ, আমাদের কি হয়? ভগবানকে লাভ করা যায়, ভগবান আমাদেরকে আমাদের দুঃখ নিরসন করবে। আমরা চৈতন্য মহাপুর দয়া পেতে চাইলে বৈষ্ণবের কৃপা লাগবে। কবে শ্রী চৈতন্য মোরে করিবেন দয়া, কবে আমি পাইব বৈষ্ণব পদ ছায়া, কবে আমি ছাড়িব বিষয় অভিমান। যে আমরা বিষয় অভিমানে বিভিন্ন উপাধিতে অভিমান কি করে ছাড়বো? না ছাড়লে
আমরা কি কোন বৈষ্ণবকে সম্মান করতে পারবো না। কবে আমি ছাড়িব এই বিষয় অভিমান, কবে বিষ্ণু জনে আমি করিব সম্মান। আমরা ভগবানের ভক্তদের কখন সম্মান করব? আমি তো অভিমান ছাড়তে পারিনি, তাদের কাছে মাথা নত করবো কিভাবে? কৃষ্ণকে কিভাবে পাবো? আমি যখন আমার মনের দুঃখের কথা, এই সংসারে বন্ধনের কথা বৈষ্ণবের কাছে বলবো, তখন বৈষ্ণব আমার জন্য ভগবানের কাছে প্রার্থনা করবে। বৈষ্ণবের কাছে আমাদের জানাতে হবে যে আমি জড়জগতের বন্ধনে পড়ে আছি, আমাকে কৃপা করে রাস্তা দেখান, কৃষ্ণ ভক্তি দেখান। কান্দিয়া কান্দিয়া জানাইব দুঃখ গ্রাম, সংসার অনল হইতে মাগিব বিশ্রাম। কি চাই আমরা? মাথা ব্যথা হয়েছে, একটা আশীর্বাদ করুন, ভালো করে দিন, এটা চাই না? পেট ব্যথা কমে যাক, মাথা ব্যথা কমে যাক, মেয়েটার বিয়ে হয়ে যাক, ছেলেটা একটা চাকরি হয়ে যাক, এগুলি সে প্রার্থনা করি। বলছে না সংসার অনল হইতে মাগিব বিশ্রাম, এভাবে বৈষ্ণবের কাছে প্রার্থনা করা। তখন বৈষ্ণব ঠাকুর আমার দুঃখটা দয়াময়, আর আমার দুঃখের কথা শুনে তখন তারা কি করবেন? ভগবানের কাছে প্রার্থনা করবেন। শুনিয়া আমার দুঃখ বৈষ্ণব ঠাকুর, আমার লাগে কৃষ্ণে আবেদন করিবেন প্রচুর। আমার জন্য কৃষ্ণের কাছে আবেদন করবে, তখন কৃষ্ণ আমার কথা সব শুনে আমার জীবন সুন্দর হয়ে যাবে। বৈষ্ণব যদি আমার জন্য একবার আবেদন করে, এই জন্য বলছেন এঘোর সংসারে পড়িয়ে মানব, না পাইও দুঃখেরও শেষ। আমরা এঘোর সংসারে এসে দুঃখের শেষ নাই। সাধু সঙ্গ করি হরি বোঝে যদি, তবে হয়। এই আবার সাধু সঙ্গ, সাধু সঙ্গ করে হরি বোঝে যদি। সাধু সঙ্গে যাবো কেন? ভগবানের সেবা পাস, সেটা করবো, ভগবানের নাম গুণগান করবো, শ্রবণ কীর্তন করবো, ভগবানের সেবায় যুক্ত হবো। তখনই আমরা আমাদের এই তিতাব ক্লেশ যে পাচ্ছি, সেই ক্লেশ থেকে বেরিয়ে যেতে পারবো। বুঝা গেল কি? তখন আমরা এই ধরা থেকে বেরিয়ে যেতে পারবো। দেখুন সাধু সঙ্গের প্রভাবে কারা উদ্ধার পায়নি? সবাই উদ্ধার পেয়েছে। একটা বেয়াদব নারদ মুনি এক সামান্য কৃপাতে সে কত বড় মহান ভক্ত হয়ে গেল সাধুর কৃপাতে। রত্নাকর দস্যু সাধুর কৃপাতে মহান ভক্ত হয়ে গেল। অম্বরীশ মহারাজের ছোট ভাই অনিচ্ছা সত্ত্বে সাধু সঙ্গ করেছে, অনিচ্ছা সত্ত্বে সাধু সঙ্গ করে তখন তারা কি সে কৃষ্ণ ভক্তি লাভ করেছে। অনিচ্ছা সত্ত্বে যদি কেউ সাধু সঙ্গ করে, সে ভগবত ভক্তি লাভ করতে পারে, ভগবানের কৃপা লাভ করতে। অনিচ্ছা। নারদ মুনির শিষ্য হচ্ছে অম্বরীশ মহারাজ। অম্বরীশ মহারাজের কাছে, অম্বরীশ মহারাজ নারদ মুনির কাছে একদিন প্রার্থনা করলেন, এই গুরুদেব আপনি যখন আসছেন আমার ছোট ভাইটাকে একটু কৃপা করুন। মাতাল নাম্বার 1, জগাই মাদার থেকে আরো বড় মাতাল। সত্য যুগের এটা ছিল, এখন জগাই মাদার কলিযুগ হয়েছে, আরো ডেঞ্জারাস। আপনি একটু দেখুন। তখন নারদ মুনি গিয়ে যখন তাকে কৃপা করতে গিয়েছে, আর সে কৃপা করতে গিয়েছে, তখন সে দৌড়ে পালাচ্ছে, চেয়ারের উপর পাটা তুলে মদ মাংস বোতল সবগুলো আছে, পালিয়ে যাচ্ছে পালিয়ে যাচ্ছে। তখনই বলছে কি যে না, আমি তো এখন না, আমি কত পাপ কর্ম করছি, আপনি আমার দাদার কাছে যান, এখানে আসছেন কেন? নারদ মুনি কৃপায় তখন সে পালিয়ে যাচ্ছে। তখন নারদ মুনি বলছে একটা প্রশ্ন মনে রাখো, শুধু মনে রাখবে কি, সামান্য মাত্র যদি সাধু সঙ্গ হয় তার ফল কি, এই প্রশ্নটা মনে রাখবে। তখন এই পাপ কর্মের ফলে কিছুদিন পরে তখন নিয়ে চলে গেল, আর সেখানে গিয়ে তাকে জিজ্ঞাসা করছে তোমার তো অনেক শাস্তি হবে, এখন তোমার শেষ ইচ্ছা কি? বলছে আমার একটা ছোট্ট একটা প্রশ্ন আছে। কি প্রশ্ন? বলছে অল্প মাত্র সাধু সঙ্গে কি ফল হয়? এটা যখন বলা হলো তখন যমরাজ আর চিত্রকেতু চোখগুলো বড় বড় করে, এত বড় মহাপাপী, খাতা একটা ঘর পুরো ভর্তি হয়ে গেছে, তার খাতা লিখতে লিখতে পাপের, আর সে মুখে কি কি সুন্দর প্রশ্ন, অল্প মাত্র সাধু সঙ্গে কি ফল হয়? তখন বলছে ঠিক আছে, আমি জানি না, বৈষ্ণব ঠাকুর ভক্ত শিরোমণি, শিবের কাছে যাওয়া যাক। তখন তাকে নিয়ে যমরাজ শিবের কাছে চলে আসলো। শিবের কাছে শিবকে জিজ্ঞেস করলো অল্প মাত্র সাধুর সঙ্গে কি ফল হয়, এই মহা পাপীর এই প্রশ্ন। আছে পাপীর মুখে এরকম প্রশ্ন, এটা তো অচানক প্রশ্ন, চলো তাহলে ব্রহ্মার কাছে যাই। ব্রহ্মার কাছে নিয়ে চলে গেল। ব্রহ্মাজি বলছে শুনে তো আচানক, আরে এই পাপীর মুখে এত সুন্দর প্রশ্ন,
তাহলে বৈষ্ণবের প্রিয় হচ্ছে ভগবান শ্রী বিষ্ণু, শ্রী বিষ্ণুর কাছে নিয়ে যাওয়া যাক। তখন যমরাজ, শিবজি, ব্রহ্মা তিনজনে মিলে এই মহাপাপীকে নিয়ে চলে গেল বিষ্ণুর কাছে। বিষ্ণুর কাছে গিয়ে জিজ্ঞেস করছে, এর একটা প্রশ্ন আছে, কত বড় একটা মহাপাপী, তো অল্প মাত্র সাধুর সঙ্গে কি ফল হয়, এটা প্রশ্ন করছে, আপনি একটু কৃপা করে উত্তরটা দিন না, আমরা তো কনফিউজ হয়ে যাচ্ছি, এই পাপীর মুখে কেন এইরকম প্রশ্ন। এখন বলছে, যা হওয়া তা হয়ে গেছে, কি গতি হয়, আমার কাছে গতি হয়, এবার তোমরা ওকে রেখে দিয়ে তোমরা চলে যাও, তোমাদের দায়িত্ব পালন করো। অল্প মাত্র সাধু সঙ্গে কি ফল হয়, এতক্ষণে আমরা পেয়েছি ভাগবতমের সিদ্ধান্ত, চৈতন্য চৈতন্যের সিদ্ধান্ত, সাধু সঙ্গে এত ইম্পর্টেন্ট। সাধু সঙ্গে আমাদের কি করতে হবে, সাধু সঙ্গে ভগবত ভক্তি করা, শিক্ষা নিতে হবে, ভক্তি করতে হবে, ভগবানের নাম গুণগান শিক্ষা করতে হবে। যেই সাধু সঙ্গে গিয়ে ভগবানের গুণমহিমা হয় না, ভগবানের ভক্তিমূলক কথা হয় না, ঘরের কথা হয়, পিএনপিসি হয়, সেটা সাধু সঙ্গ নয়। এখানে ভগবানের কথা হবে, ভক্ত সঙ্গে ভগবানের কথা হবে, সেটা হচ্ছে বৃন্দাবন। যেখানে হয় সাধু সঙ্গ সেই তো বৃন্দাবন, বুঝা গেল কি? সাধু সঙ্গ মানে হচ্ছে বৃন্দাবন। আমরা বৃন্দাবনে গেলাম, সাধু সঙ্গ করলাম না, শুধু টুরিস্ট প্লেসের মধ্যে দেখে 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 চলে এসে বলছে আমি 4 বার গেছি বৃন্দাবনে, কিন্তু এখনো বিড়ি হাওয়া সারতে পারিনি, তার মানে কি সাধু সঙ্গ হয়নি। ওখানে সাধু সঙ্গ হয়নি, এই জন্য সঙ্গ না করলে, সাধু সঙ্গ না করলে সাধু হবো করতে, ভক্ত হবো করতে, এই জন্য আমাদের ভক্ত হতে গেলে হ্যাঁ মহাত্মাদের সঙ্গ করতে হবে, বুঝা গেল? এই জন্য আমাদের জীবনে ভক্তির অঙ্গের মধ্যে প্রথম হচ্ছে সাধু সঙ্গ। সাধু সঙ্গে শ্রদ্ধার উদয় হয়, সাধু সঙ্গে ভক্তি শুরু হয়, ভক্তি উৎপত্তি হচ্ছে সাধু সঙ্গ। যদি আমরা যদি ভক্তি পাওয়ার পরে কি করে সাধু সঙ্গ কমিয়ে দিই, কি সাধু সঙ্গ কমিয়ে দিই, তাহলে কি করে হয়? ভাগবত ক্লাসে আমরা 100 জন থাকতাম, আর সেখানে এখন 40-50 জন এসে, তার মানে আমরা সাধু সঙ্গ করছি। আমরা কোথায় চলে যাচ্ছে আমাদের ভক্তি? একটু কৃপা করে আসুন, সকালে ভক্তের সঙ্গে জপ করুন, ভক্তের সঙ্গে ভাগবত কথা শুনুন, নিত্যম ভাগবত সেবয়া। আমরা অনলাইনের মাধ্যমে ভক্ত সঙ্গ পাচ্ছি, এটা প্রভুপাদের অশেষ কৃপা। আপনারা এসে আমাকে একটু সাহায্য করেন, আমরা যেন আপনাদের সেবা করি, আপনারা সাধু মানুষ, আপনাদের সেবা করার সুযোগ দিন। আপনার না আসলে আমি তো কি সেবার সুযোগ পাবো? আমাদের সেবা থেকে বঞ্চিত করছেন, ঠিক আছে? ভালো করে হরিনাম করুন, সাধনা করুন, ভালো করে ভক্ত সঙ্গ করুন, ভক্ত সঙ্গ না করলে আমাদের জীবন বৃথা। সাধু সঙ্গে হচ্ছে একটা ঘেরা, এই ঘেরাটা যদি ঠিক মতো না থাকে তাহলে যে কোনো মুহূর্তে মায়া আমাকে উঠায় নিয়ে চলে আসবে। নিত্যম সাধু সঙ্গ করা, নিত্যম সাধু সঙ্গ করে ভাগবত শ্রবণ করা, হরিনাম জপ করা, হ্যাঁ, মায়ার 4টি বিধান সুন্দর করে পালন করা, অধর্ম ত্যাগ করা, হ্যাঁ, অপরাধ থেকে মুক্ত থাকা, তাহলে আমরা ভালো ভক্ত হতে পারবো। আর না হলে আমাদের জীবন সঠিক, যে কোনো মুহূর্তে আমরা কলার খোসার উপর পা দিলে যেরকম হয় সেরকম করে স্লিপ করে পড়ে যাবো। মায়া আমাকে পিছনে পড়ে আছে। জয়প্রকাশের গুরু মহারাজ বলছেন, কলিকে এক সুতা বল পর্যন্ত জায়গা দেওয়া যাবে না, সে আমাদের তছনছ করে দেবে। আমরা যদি ভক্ত সঙ্গে না থাকি তাহলে তো আমাদেরকে ছেড়ে টেনে নিয়ে চলে যাবে। এই জন্য আমরা যেন সাধু সঙ্গ থেকে, তো আমরা আগামী সপ্তাহে নাম সংকীর্তন সম্বন্ধে বলবো। এখন আমরা শ্রীমদ্ ভাগবতম চলছে প্রতিদিন, আপনারা প্রতিদিন ভাগবত শ্রবণ করার জন্য 7টা থেকে 7:30 ক্লাসে যুক্ত হবেন। ভাগবত গ্রুপে অলরেডি সেন্ড করা হয়েছে, আপনারা সেখান থেকে যুক্ত হবেন। ওকে, ধন্যবাদ সবাইকে, হরে কৃষ্ণ। তো আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে আপনারা হ্যান্ড রাইজ করতে পারেন। শ্যাম অধিকারী, আপনি স্ক্রিন শেয়ার অফ করে দিন। আর আপনারা যারা যারা লিডার আছেন তারা আপনারা এটা আমরা রেকর্ডিংটা আমাদের ইউটিউব চ্যানেলে দিয়ে দেওয়া হবে। এখন লাইভ চলছে না এটা, তো ওখান থেকে আপনারা যারা যারা ক্লাস শুনতে পায়নি তাদেরকে দিয়ে দেবেন, ভাগবত গ্রুপে দিয়ে দেবো, বিভিন্ন গ্রুপে দিয়ে দেবো। হ্যাঁ, আর আমার একটা চ্যানেল খোলা হয়েছে, তো চ্যানেলের মধ্যে সবাই অংশগ্রহণ করুন, হোয়াটসঅ্যাপ চ্যানেল, ওখানে অংশগ্রহণ করলে আমরা চ্যানেলের মাধ্যমে তাহলে আপনারা
সব ভিডিওগুলো যেগুলো পাচ্ছেন এখানে ওখানে দিয়ে দিব, এবং সমস্ত মেসেজ নিউজ সবকিছু পেয়ে যাবেন, ভালো ভালো শিক্ষা। ওকে, ধন্যবাদ সবাইকে। হরে কৃষ্ণ। কোনো প্রশ্ন? নতুন বিহারী প্রভু, নিউটন, হ্যাঁ বলুন প্রভু, আনমিউট করে বলুন। প্রণাম প্রভু, সকল বৈষ্ণবদের চরণে দণ্ডবত প্রণাম। ও ক্লাস অনেক সুন্দর লেগেছে, অনেক ভালো লেগেছে, অনেক কিছুই জানা ছিল না। আসলে ভক্ত হৃদয়ে যে কৃষ্ণ বিশ্রাম করে, তারপর বৈষ্ণবের চরণধুলি উচ্ছিষ্টের যে মাহাত্ম্য, সেই সম্বন্ধে খুব সুন্দর জানতে পেরেছি। আর প্রভু, মানে প্রশ্ন হচ্ছে, আমরা তো একেবারেই, মানে আমি একেবারেই নতুন এবং কাঁচা। পাকা যে কবে হব জানি না, যদি আপনাদের কৃপা থাকে, সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ যদি নিয়মিত করতে পারি সেই আশীর্বাদে, তাহলে হয়তোবা মায়া পিশাচির যে দণ্ড প্রদান সে থেকে মুক্তি পাইতে পাবো। কিন্তু প্রভু, দেখা গেছে অনেক সময় অনেক শুদ্ধ ভক্ত এবং যাদের সঙ্গে গিয়ে আমি আপনাদেরকে চিনতে পেরেছি, এইভাবে এই প্ল্যাটফর্মে যুক্ত হতে পেরেছি, আপনাদেরকে ভালো লাগা শুরু হয়েছে। আমি এক সময় খুব বিমুখ ছিলাম, খুবই বিমুখ ছিলাম, ইসকনের বিমুখ ছিলাম। কিন্তু এখন কখনো কখনো দেখি যে আমি যাদের মাধ্যমে গিয়েছি তাদের কিছু ভুল ত্রুটি যদি আমার চোখে পড়ে, আমি কিভাবে আবার তাদেরকে বলবো? আমরা সবাই তো সবাইকে, এই যে আমরা সকালের ক্লাসে শুনতে পেলাম যে একজন আরেকজনকে আমরা টেনে রাখবো, টেনে ধরে রাখবো। আসলে আমি তো নিজেই কাঁচা, সেই জায়গায় আমি তাদেরকে কি করে ধরে রাখতে পারি? আমি দেখছি যে সে এটা অন্যায় করছে, আমি কিভাবে তাকে বলতে পারি? সে তো আমার অনেক সিনিয়র, অনেক সিনিয়র এবং দীক্ষিত, এবং তার মাধ্যমেই আমি এখানে গিয়েছি, এরকম অনেক কিছু শিখেছি তাদের কাছ থেকে। এরকম হচ্ছে কিছু আমার সাথে, আমি একটা সেই ঘটনা জন্য। বলি, হয়ে গেল, বুঝতে পেরেছি। আমি একটা ঘটনা বলি। আমি একজন বৈষ্ণবকে, ছোট্ট একটা রিকেল বলি, একটা ভুল, বৈষ্ণবকে আমার সঙ্গে ভক্তিগত ক্লাসে নিয়ে গেছে। অনেক দিনের পুরানো ভক্ত, অনেকদিন হয়ে গেছে, মায়াপুর বিবিটিতে সেবা করতো। তো তাকে যখন নিয়ে গেলাম, আমি বললাম যে আপনি সবাইকে একটা এক মালা জপ করান। মালাটা বের করে এবার জপ মালা জপ করছে, ভুল করছে। এখন আমি মাঝখানে বিপদে পড়ে গেছি, সবার সামনে বলতে পারছি না, আর ওকে বললে সে কিভাবে নিবে সেটাও অসুবিধা পড়ে গেছে। তখন আমি কি করলাম, উনি যাকে খুব ভালোবাসে, উনার থেকে সিনিয়র আছে, উনাকে গিয়ে এই জিনিসটা আমি শেয়ার করলাম যে আমি এটা বলতে পারছি না ওনাকে, আপনি যদি ওনার ভুলটা যদি ভেঙে দেন তাহলে ওর কল্যাণ হয়, আপনি কি বলেন? বলছে এটা করলো, নামটা বলুন। তখন নামটা বললাম, বলছে ঠিক আছে আপনি চিন্তা করেন, আমি সংশোধন করাই নেব। তারপরে ওই প্রভুর মাধ্যমে ওনার এই ভুলটা আমি সংশোধন করা। আমি দেখছি যে আমি বললো ওর মাইন্ড খারাপ হবে, লজ্জা পাবে বা কষ্ট পাবে, তখন আমি চিন্তা করছি কি, সে যাকে খুব ভালোবাসে, যে তাকে সুন্দর করে বুঝিয়ে দিলে সে মানবে, তার মাধ্যমে আমি জিনিসটা সংশোধন করার চেষ্টা করেছি। আমি ডাইরেক্ট হাত দিইনি। যদি সেটা যদি তার সাংগঠনিক ভাবে হয়, তার মঙ্গলের জন্য হয়, তাহলে সেটা নিন্দার মধ্যেও পড়ে না। তার ভালোর জন্য আমি রিকোয়েস্ট করছি আমরা একজন সিনিয়র বৈষ্ণবের কাছে। যদি আমি এটা নিয়ে যদি সবার কাছে বদনাম করি, এই করছে এই করছে এই করছে জানো, এই করছে জানো, তাহলে সেটা বৈষ্ণব করা হবে। বুঝা গেল? ক্লিয়ার? হ্যাঁ প্রভু। হরে কৃষ্ণ। ধন্যবাদ। হরে কৃষ্ণ। পল্লবী মাতাজি। ধন্যবাদ। হরে কৃষ্ণ। প্রণাম সকল ভক্তগণের, প্রণাম বাঞ্ছা সর্বৈশ্বর প্রভু। আমার কোশ্চেন ছিল না প্রভু, আজ আমার প্রথম ক্লাস আপনার কাছে। তো প্রভু আপনি একটু আগে বললেন যে ক্লাস হয়, তো আমি আপনার ক্লাস করতে চাই। তো প্রভু এটা কোথায় করবো একটু বললে ভালো হবে, কৃপা করে। কথাটা কেটে যাচ্ছে তো, ভালো করে বুঝতে পারলাম না, কি করলে কি হবে বললেন? বলুন যে আমার আজ ক্লাস, এখানে আপনি বলতে থাকবো, তো করতে চাই, আপনি এই গ্রুপে কাকে চিনেন, কার মাধ্যমে আপনি যুক্ত হয়েছেন? কি নিমালা
শ্রীশক্তি মাতাজির মাধ্যমে? হ্যাঁ শ্রীশক্তি মাতাজি, পল্লবী মাতাজিকে চিনো? চিনতে পারছো না ভুলে গেছো? না প্রভু, প্রভু তো ওনার হ্যাঁ, প্রিয়াঙ্কা প্রভু, বিশ্বাসের হ্যাঁ মাধ্যমে? না প্রভু, আমি শ্রীনিধি শিমলা দাস প্রভু। ও আচ্ছা আচ্ছা, শ্রীনিধি প্রভুর মাধ্যমে, আচ্ছা বুঝতে পারলাম। হ্যাঁ। ঠিক আছে, আমার নাম্বার আছে আপনার কাছে? প্রভু আপনার নাম্বার তো নেই, কিন্তু প্রভু নাম্বার আছে, উনি আমাকে গ্রুপে জয়েন করেছেন। ঠিক আছে, জয়েন করেছেন যখন গ্রুপে দেখবেন আমার ছবি আছে, নাম্বার আছে। প্রভু প্রত্যেকটা গ্রুপের মধ্যে আমার লিংক আছে, আমার নাম আছে। ওই নাম্বারে গিয়ে আমার সঙ্গে ফোনে কথা বলবেন বা আমাকে মেসেজ পাঠাবেন যে আমি কি ভাগবত ক্লাস শুনতে চাচ্ছেন ডেইলি। হ্যাঁ প্রভু। হ্যাঁ ঠিক আছে, আপনি আমাকে লিখবেন যে আমি ভাগবত ক্লাস শুনতে চাই, ভাগবত গ্রুপে যুক্ত হতে চাই, এরকম একটা মেসেজ পাঠিয়ে দিবেন। এমনি বললে আমার মনে থাকবে না, তখন আমি আপনাকে ভাগবত গ্রুপে, ডেইলি ভাগবত গ্রুপে যুক্ত হওয়ার জন্য লিংকে যুক্ত করে দেব। আপনি আপনার নাম বলবেন, কোথায় থাকেন এটা লিখবেন, লিখে আমাকে একটা মেসেজ দিবেন। ঠিক আছে ওই প্রভু। লিংকে আছে, সেখান থেকে আমার নাম্বার পেয়ে যাবেন। যদি কেউ থাকো শ্রীশক্তি, আমার নাম আর নাম্বারটা এখানে স্ক্রিন শেয়ার মেসেজে দিয়ে দাও, তাহলে সবাই পেয়ে যাবে। ঠিক আছে প্রভু। হরে হরে কৃষ্ণ। ধন্যবাদ। শিকা হাইট মাতা। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। জয় শ্রী প্রভুপাদ কি জয়। দাস উপস্থিত সকলের চরণে প্রণাম প্রভু। সেই সঙ্গে কৃপা আশীর্বাদ প্রার্থনা করছি। প্রভু যে আমের গল্পটা বললেন না, আমি যেন এই পড়ে গিয়ে পচে না যাই, প্রভু আশীর্বাদ করবেন যেন পাকা হতে পারি আর আমাদের ছত্র ছায়া থাকতে পারি। হরে কৃষ্ণ, প্রণাম। বানর কি করে? বানর, ছোট বান্দরটা কি করে? মা বান্দরটাকে ধরে রাখে আর মা বান্দরটা গাছে লাফায় থাকে। যদি ছোট বান্দরটা যদি মাকে ছেড়ে দেয় তাহলে তো পড়ে যাবে, হ্যাঁ পড়ে যাবে না? সেরকম আমরা যেন পচা আম না হয়, আমরা হ্যাঁ সাধুর সঙ্গে লেগে থাকতে হবে, নিজেকে লেগে থাকতে হবে। সাধু তো আপনাকে অনলাইনের মাধ্যমে খুঁজে খুঁজে বাড়ি থেকে আশীর্বাদ আনতে করবেন পারবেন, প্রভু যেন নিজেকে লেগে লেগে থাকতে থাকতে হবে। পারি। নিজেকে লেগে থাকলে তাহলে আমরা একদিন না একদিন এগিয়ে যেতে পারবো, চিন্তা নাই। ধন্যবাদ। সাধন মাইতি বাবু, প্রণাম প্রভু। আনমিউট করুন, আনমিউট করে বলুন। স্ক্রিনে টাচ করুন, টাচ করে মাইকটা অন করুন। পারছেন না? স্ক্রিনে টাচ করুন, টাচ করলে একটা মাইক আছে, মাইক ক্রস চিহ্ন আছে, ওটাকে টাচ করলে খুলে যাবে। আপনার কথা শুনতে পাচ্ছি না। হরে কৃষ্ণ। নীলিমা মন্ডল মাতা, শর্টকাট করে বলুন, আপনার প্রশ্ন থাকবে। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ, হ্যাঁ বলুন। হ্যাঁ, শুনতে পাচ্ছেন কিনা আমি বুঝতে পারছিলাম না। প্রণাম আপনার চরণে, সমস্ত জনদের চরণে প্রণাম রইলো। আমি এটাই মানে আধা ঘন্টা থেকে চেষ্টা করার পরে যখন জয়েন করলাম, তো এইটুকু বুঝতে পারলাম, তখন আপনি এটাই বলছিলেন যে সমস্ত মঙ্গলের মধ্যে সর্বশ্রেষ্ঠ মঙ্গল হচ্ছে সাধু সঙ্গ করা, আর সাধু সঙ্গের নির্দেশ অনুসারে চলা, হরিনাম জপ করা, হরিস্মরণ করা,
আর ওই আমের উদাহরণটাও আমার খুব ভালো লেগেছে, যে কাঁচা আম না, পচা আমও না, পাকা আমই হতে চাই। 2019 থেকে আপনার থেকে জুড়তে জুড়তে এখনো ভালো করে কিন্তু জুড়িনি, সেটা আমাকে আশীর্বাদ করুন প্রভু। আমি অনেক ভালো করে যেন আপনার আদেশ মানতে পারি, গুরুর আদেশ পালন করতে পারি। চেষ্টা করছি, কিন্তু মাঝে মাঝে আবার স্কিপ হচ্ছে, কখনো ডিউটির জন্য কোনো কিছু ছেলে মেয়েদের, তারপরে আমার একজন গুরুজন মারা গেছেন, বৈষ্ণব ছিলেন, এইসবের জন্য কিছু কিছু স্কিপ হচ্ছে। বাট আমি ওকে, চেষ্টা করুন সঙ্গে থাকার, সঙ্গে হ্যাঁ থাকলেই দিন পেকে যাবো, আর নাহলে খাসায় থেকে যেতে হবে। হ্যাঁ প্রভু, হরি যাতে বল। বৈষ্ণব সেবা করতে পারি, ওনার চরণ ধরে নিতে পারি, ওনার উচ্ছিষ্ট গ্রহণ করে বৈষ্ণব সেবা কিভাবে করতে হয় অনেক কিছু শিখতে চাই আমি। আমি এখনো হ্যাঁ, কিচ্ছু শিখিনি, আচ্ছা, অনেক নাদান, মূঢ়। এটা ওকে, আশীর্বাদ করুন যাতে আমি বৈষ্ণব সেবা করে বৈষ্ণবের গুরুর আদেশ মেনে সেই কৃষ্ণ সঙ্গ লাভ করতে পারি, শ্রীকৃষ্ণ চরণের স্থান আমার হয়, মঞ্জিল যেন আমি পেয়ে যাই। প্রণাম ওকে, গুরু। ধন্যবাদ মাতাজি, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ প্রভু। ধন্যবাদ, মিউট করে দিন। আচ্ছা, আমি একটা মেসেজ বক্সে একটা মেসেজ দিয়েছি, ওটাতে আপনার লিঙ্কে হাত দিন, সবাই আমার চ্যানেলে যুক্ত হয়ে যেতে পারবেন। একটা চ্যাট বক্সে একটা মেসেজ পাঠিয়েছে, একটা লিঙ্ক পাঠিয়েছে, ওই লিঙ্কে হাত দিলে আপনারা সবাই ওখানে যুক্ত হয়ে যেতে পারবেন, ওই চ্যানেলের মাধ্যমে সবকিছু পেয়ে যাবেন। আমরা পল্লবী মাতাজি ওই চ্যানেলে যুক্ত হয়ে যান, যেটা লিঙ্ক পাঠিয়েছি ওখানে। যারা যারা হননি যুক্ত, ওখানে লিঙ্কে হাত দিন, তাহলে যুক্ত দেবেন চ্যাট বক্সে। ওকে, অনুরাধা প্রদ, আনমিউট করে বলুন মাতা। হ্যাঁ, আনন্দ প্রত, যমুনা মাতা, যমুনা। হরে কৃষ্ণ। আনন্দ প্রদ মাতাজি, আনন্দ প্রদা। হরে কৃষ্ণ, প্রণাম প্রভু। প্রণাম। কোথা থেকে সকল যুক্ত হয়েছে? প্রভু আমি বাংলাদেশ থেকে, বাংলাদেশ কিশোরগঞ্জ কোথায়? ডিস্ট্রিক্ট, কিশোরগঞ্জ। আরে তো, কিশোরগঞ্জ। বলুন প্রভু, আপনার বক্তব্য সকল শুনতে চাই। হরে কৃষ্ণ, বাঞ্ছা কল্পতরু কৃপা সিন্ধুবে বেছে প্রতিভানা প্রভু বৈষ্ণবতে নমো নমঃ। সকল বৈষ্ণববৃন্দের চরণে আমার প্রণতি নিবেদন করছি। প্রভু, আমার একটা কোয়েশ্চেন আছে। অনেক ভক্ত দেখা গেছে যে কৃষ্ণ ভক্তি করছে, বাট অনেক বাধা বিপত্তিও তাকে ফেস করতে হচ্ছে। আবার দেখা গেছে অনেক ভক্তের যে জড়জাগতিক দিক দিয়ে, যেমন এমনও ভক্ত দেখা গেছে যাদের আর্থিক দিক দুর্বল। আবার এমনও দম্পতিও দেখা গেছে যাদের অনেক বছর বিয়ে হয়ে গেছে, বেবি টেবি হচ্ছে না। আবার সেই ক্ষেত্রে দেখা গেছে জড়জাগতিক দিক থেকে অনেক মানুষ এরকমও বক্তব্য বলে যে এত কৃষ্ণ ভক্তি করছে, এত প্রভুপাত করছে, তো এই সমস্যাগুলো কেন তাকে কেন এই সমস্যা ফেস করতে হচ্ছে? খুব ভালো। তো আবার এই কোয়েশ্চেন আনসার প্রভু কি হতে পারে? ভেরি গুড। এবার আমি সেটাই বলছি, আমার আপনি শুনুন। কোয়েশ্চেন। যেমন মনে করুন, হ্যাঁ, আপনি কৃষ্ণ ভক্ত হ্যাঁ হলে কি প্রভু। আপনার গায়ে জ্বর আসবে না? মাথা ব্যথা হবে না? হবে। কেননা আমরা শরীরটা হচ্ছে ভৌতিক শরীর, হ্যাঁ, এই জগৎটা হচ্ছে বেশ দুঃখালয় মশাসন। জগৎটা কি? দুঃখালয়। আমরা এখানে ভক্তি করছি কৃষ্ণকে খুশি করে এই জগৎটা থেকে বেরোনোর জন্য। এটা হচ্ছে প্রকৃত সুখ। তারপরে ভক্তি করছি কি জন্য? আমরা কৃষ্ণের ভক্তি করছি, আমরা জানি এটা দুঃখালয়ম, এখানে জঞ্জাট আছে। পঞ্চপাণ্ডব জানে, তারা ভক্তি করছিল, তাদের আমার আর আপনার থেকে অনেক বেশি যন্ত্রণা, তাদের মেরে ফেলতে চেয়েছিল লক্ষাধিকের ভিতরে। কত অত্যাচার, বনবাসের ঘরটা ছেড়ে বনবাসে পাঠিয়ে দিয়েছে, তাই না? তারা পায়নি দুঃখ, তারা বিচলিত হয়নি। ভক্তি করছি মানে বিচলিত হব না। শাস্ত্র প্রতিদিন অধ্যয়ন করব, প্রতিদিন ভাগবত শ্রবণ করব, তাহলে বিচলিত হব না। তবে বিচলিত প্রভু না সেই হলে ক্ষেত্রে কি আমাকে এই জিনিসগুলো আসবে, কিন্তু আমরা বিচলিত হওয়া যাবে না। আমরা আমাদের ঐকান্তিক ভক্তি চালিয়ে যেতে হবে। বুঝা গেল সেই কি? ক্ষেত্রে অনেকে আমাদের দেখা গেছে যে আমরা কৃষ্ণকে খুশি করে এই জগৎ থেকে বিদায় নেওয়া। গুরু মহারাজ বলতেন, যতক্ষণ পর্যন্ত এই জগতে আছি ততক্ষণ পর্যন্ত এই অত্যাচার দিন দিন কলি বাড়ছে, আরো বেশি হবে, কম হবে না।
কিন্তু এই জন্য বেশি হওয়ার কারণ হচ্ছে কি, নাহলে আমরা তাড়াতাড়ি সিরিয়াস ভাবে নিয়ে ভক্তি করব, ভক্তি করে যেন বেরিয়ে যেতে পারি। এগুলো কৃষ্ণ তো কৃষ্ণ প্রভু করলে আরেকটা প্রভুপাদ কোয়েশ্চেন আমার। জাগতিক সমস্যা সমাধান হয় না। জাগতিক সমস্যার সমাধান হয়, কিন্তু এই কিছু জিনিস আজকে এটা সমস্যার সমাধান হয়, কালকে একটা আছে। জীবন অনিত্য জানহ সার, তাহে নানাবিধ বিপদ ভার, নামাশ্রয় করে যতনে তুমি তাহক আপন কাজে, কলিকালে নাম বিনা কিছু নাহিক আর 14 ভুবন মাঝে। হরি বল। বুঝা গেল? তো প্রভু আরেকটা কোয়েশ্চেন আমার, যে অনেক হুম। সময় দেখা গেছে যে অনেক ভক্তরা প্রচার করতে বা প্রচার না করতেও গুরু কৃষ্ণের বা বৈষ্ণবদের নিন্দা শুনতে হয়, বা প্রভুপাদ আমাদের যে জগৎ গুরু, হ্যাঁ, ওনার নিন্দা শুনতে হয়। সেক্ষেত্রে প্রভু কি করা উচিত? দেখা গেছে আমি আমরা অনেক আমি সতীর মতো আমি দেহত্যাগও করতে পারবো না, প্লাস আমি আমার কানটাও কাটতে পারবো না, থার্ডলি হচ্ছে আমি জায়গাটাও ছাড়তে পারছি না। এমন পরিস্থিতিতে আমার কি করা উচিত প্রভু? কিচ্ছু দরকার নাই। দুটো আঙ্গুল আছে, এখানে দিয়ে হরে কৃষ্ণ 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 হরি বল, হরে রাম হরে রাম। এটা শুনতে পাচ্ছি হরি আমি, বল, হরি বল, কাউকে কিছু বলতে হচ্ছে, উনি আপনার আচরণ দেখে নিজে কথা বন্ধ করে দিন। হরি বল। বুঝা গেল কি? কিছু হে বলতে পারছি প্রভু, না, হরে কৃষ্ণ। হত্যা করতে পারছি না, জায়গাও ছাড়তে পারছি না, তাহলে কানে আঙ্গুল দিলে তো কারো বাধা নাই। না, তারপরে তাকে প্রশ্ন করবেন, যদি সে সিনিয়র হয় বা কোনো কিছু হয়, না বলে এটাদের নিন্দা শুনলে তো অপরাধ, আপনি ভালো লাগলে গ্রহণ করুন, না লাগলে বাদ দিন, কিন্তু নিন্দা করতে যাবেন না। হয়ে গেল। জগতে সবাই খুশি করা যায়, সবাইকে সবকিছু ভালো মাপে। আপনার ভালো লাগলে করবেন, আমাদের ভালো লাগলো আমরা করছি, আপনার ভালো লাগলো করবেন না। আমাদের ভালো লাগছে আমরা করছি, আপনি যদি এটা টেস্টিং করতে চান আপনি করে দেখুন, আর যদি আপনি না আপনি করবেন না, তাহলে ঠিক আছে। বুঝা গেল মাতাশ্রী? হে প্রভু, অনেক অনেক ধন্যবাদ। অনেক কিছু জানতে পারলাম প্রভু। আপনার ভাগবত ক্লাসটা অবশ্যই আমি অনেক এই যে অনুপ্রাণিত। লিংকটা পাঠিয়েছি আমি মেসেজ ফার্স্ট বক্সে, প্রভু ওই লিংকের আপনার মাধ্যমে যুক্ত হয়ে যান। লিংকটা পাঠিয়েছি মেসেজ বক্সে, একটা লিংক পাঠিয়েছি, ওই লিংকে যুক্ত হলে ওখানে প্রভু মেসেজ পেয়ে দেখেছি। যাবেন। মেসেজ বক্সে আছে, মেসেজ ওকে বক্সে প্রভু, সবাইকে লিংকে হাত দিলেই ঢুকে যাবেন, টাচ করলে ঢুকে যাবেন। ওকে প্রভু। ওকে, হরে ধন্যবাদ। কৃষ্ণ, প্রণাম প্রভু। হ্যাঁ, সাধন মাইতি বাবু, আপনি বলুন কি পাবেন। আপনার চরণে প্রণাম জানাই, সমস্ত ভক্তবৃন্দের চরণে প্রণাম জানাই। আপনার আজকের আলোচনা খুব ভালো লেগেছে। একটা মনের মধ্যে সন্দেহ হয়েছে যে আমরা সাধু সঙ্গ করতে করতে বা কোনো ব্যক্তি সাধু সঙ্গ করতে করতে তার এই জড়দেহ ত্যাগ করে বৈকুণ্ঠ ধাম, তার দেহ এই ত্যাগ করা শ্রেয়, না চলে গিয়ে বৈকুণ্ঠ ধামে যাওয়াটাই শ্রেয়? এই বেঁচে থেকে সাধু সঙ্গ বা ভগবানের নাম করাটাই শ্রেয়, না চলার পথে বা সাংসারিক জীবনে সাধু সঙ্গ করতে 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 বেঁচে থাকাটাই শ্রেয়? হরে কৃষ্ণ প্রভু। একটা প্রশ্ন নয়, 4টা প্রশ্ন আছে। একটা হচ্ছে বেঁচে থাকাটা কি শ্রেয়, আরেকটা কথা হচ্ছে কি বৈকুণ্ঠ লোকে যাওয়াটা কি শ্রেয়, আরেকটা প্রশ্ন হচ্ছে কি যে আমরা সাধু সঙ্গে এখানে থেকে থাকাটা ভালো শ্রেয়, নাকি সংসার করে সাধু সঙ্গের মাধ্যমে থাকা ভালো? 4টা প্রশ্ন। একটা উত্তর হচ্ছে কি ভজন করো, সাধন করো, মরতে জানলে হয়। এটা যে মৃত্যুময় জগৎ, আমরা কুকুর শিয়ালের মতো মরবো না। আমরা কৃষ্ণ চিন্তা করে, ভগবান বলছে অন্তকালে মামেবে স্মরণ মুক্ত কলে বরম জপ রয়েছে সব মত ভাবন জাতি নাচন সংশয়, যে মৃত্যুর সময় আমাকে চিন্তা করে দেহত্যাগ করো, তুমি অবশ্যই আমাকে প্রাপ্ত হবে, এই বিষয়ে কোনো সন্দেহ নাই। এটা হচ্ছে ফাইনাল, পরীক্ষা পাস, তাছাড়া বারবার আসতে হবে। ক্লিয়ার উত্তর? তাহলে সমস্ত কিছু দুঃখ কষ্ট যদি সাধু সঙ্গ করে কি জন্য করবো, অন্তিম সময়ে কৃষ্ণ চিন্তা আসবে, এটা তো আমার রেজাল্ট, পরীক্ষা যেন পাস করতে পারি। কৃষ্ণ চিন্তা করতে করতেই যদি মৃত্যু হয় সেটা তো আরো শ্রেয়। ওটাই চাই ভগবান, আমরা কৃষ্ণ চিন্তা করে দেহত্যাগ করে ভগবানের কাছে চলে যাই। ওটার জন্য এত প্র্যাকটিস করা, প্রতিদিন ভাগবত শোনা, সাধু সঙ্গ করা, কি লাভ? ওইটার জন্য ওই অন্তিম যেন কৃষ্ণের স্মৃতি হয়। হরে বল, হরে কৃষ্ণ। ধন্যবাদ। হরে কৃষ্ণ। জয়দেব বাবু। হরে কৃষ্ণ প্রভুজি, প্রণাম।
প্রণাম। বলছি আমার কাছে প্রশ্ন নেই আজকে, কিন্তু আমার খুব ভালো লাগছে আজকে। আমি যখন মনে পড়ছে আমি যখন প্রথম আপনার ভালো লাগাটা শেয়ার ক্লাস করুন, আপনার ভালো যখন লাগাটা শেয়ার করুন, কি ভালো প্রথম লেগেছে? যখন ক্লাস শুরু করলাম প্রভুজি, তখন আমরা প্রথম আমি যখন শুরু করি তখন ঢুকি আপনার এখানে, তখন 100 জনের বেশি ছিলাম আমরা। তো কমতে কমতে অনেক কমে এসে গেছিল। তো আপনার আশীর্বাদ আর কৃপা এইভাবে আমাদের বানিয়ে রাখেন যেন আমরা যতজন আজকে ঢুকেছি ততজন বরকরার থাকি, কন্টিনিউ যেন সবাই চলতে পারি। এখন আমি চিন্তা করছি কিভাবে 100 জনের থেকে বেশি লোক ঢুকতে পারে, এই জায়গাটা একদম কিভাবে করবো। একদম। আর এটা আম কিভাবে গাছের রাস্তা খুঁজতেছি। আম গাছের যেমন আপনি বললেন প্রভু, আম গাছ যেমন পচা না আর কাঁচা না, ওটা যেমন পাকার জন্য আমরা যেমন চিপকে থাকি, একদম আপনি আমাদের আম গাছ। কিন্তু আপনি আমাদের আম গাছ না প্রভু, আপনি আমাদের বট গাছ। ওই বট গাছের নিচে বসে যেন প্রভু আমরা সাধু সঙ্গ করতে পারি ওই ছায়াতে প্রভু। আপনার আশীর্বাদ আর কৃপা প্রভু আপনি সবার উপর বানিয়ে রাখেন। আমার প্রভু খুব খুশি হয়েছে, খুব ভালো লাগছে যে আমি আজকে এত ডিভোটিসকে দেখতে পাচ্ছি। মানে এত আমি তো ঢুকতে পারছিলাম না প্রভুজি। আমি 8:30 থেকে কোশিশ করছিলাম, ঢুকতেই পারছিলাম না। তারপরে কিছু কমেছে, তারপরে আমি ঢুকতে পেরেছি। মানে আরে এত বাবা, হ্যাপি, এত খুশি প্রভু, কি বলবো আমি। প্রভু আপনি আপনি কৃপা আর আশীর্বাদ সবার উপরে বানিয়ে রাখেন প্রভু, এইটুকুই প্রভু। প্রত্যেক মঙ্গলবার এরকম আমরা আশা করছি। একদম প্রভু, যেন এর থেকে বেশি ডিভোটিস আমরা একসঙ্গে হতে পারি। এই পরিবার যেন আপনার ছত্রছায়া থেকে যেন আরো আগে যেন বাড়তে পারি আমরা প্রভু। হরে কৃষ্ণ, জয় শ্রী প্রভুপাদ। প্রভুপাদ হরে সন্ধির কৃষ্ণ প্রভু, আপনার প্রণাম। হরে বল। সুমনা মন্ডল মাতা বলো। প্রভু, আমি বন্দনা মন্ডল। হ্যাঁ বন্দনা মাতা, ধন্যবাদ, বলুন। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম নেবেন আমার। না, আমি তো আজকে প্রথম ক্লাসে, আপনার হ্যাঁ কৃপায় আমি ক্লাস হয়েছে আজকে। আমার উপলব্ধি হলো সাধু সঙ্গ কতটা গুরুত্বপূর্ণ, এবং সাধুর কৃপা পেলেই তবে আমি ভগবানের চরণে সমর্পণ করতে পারবো। তাই আমাকে সর্বদাই সাধু সঙ্গ করতে হবে। হরে বল। ভুল ত্রুটি হলে মার্জনা করবেন, এইটুকু আমার উপলব্ধি। আপনি কৃপা হরে বল, করবেন ধন্যবাদ মাতা, খুব সুন্দর। যাতে সাধুগুরু বৈষ্ণবের সমস্ত আদেশ পালন করতে পারি। হরে বল। কৃপা করবেন, ব্যাস এইটুকু আমার চেষ্টা করুন, উপলব্ধি। লেগে থাকুন, ছাড়লে হবে না। কাঁঠালের আটার মতো লেগে থাকতে হবে, ছেড়ে দিলে হবে না। ছেড়ে দিলে সোনার গো রাত পাবো না। যে আপনি বট গাছের মতন আমাদের সর্বদা ছায়া দেবে, সেই ছায় যেন আমরা থাকতে পারি। বটগাছ, তার ছত্র ছায়া সবাই আছে। ব্যাস এইটুকু উপলব্ধি। হরে বল, ধন্যবাদ মাতা। হরে মুরালি কৃষ্ণ। দাস। হরে কৃষ্ণ প্রভু। প্রভু শ্রী চরণে অনেক অনেক প্রণাম জানাই বিশ্বদেবী মাতা। হ্যাঁ বলুন। প্রণাম। কত ভালো লাগছে প্রভু, এই যে বাংলাদেশ, কলকাতা, ব্যাঙ্গালোর সবার সঙ্গে মানে দর্শন করে পুরো ভক্তের দর্শনে মন পবিত্র হয়ে গেল প্রভু। খুব ভালো লাগছে, প্রত্যেক মঙ্গলবারে যেন আমি থাকতে পারি আপনাদের সকলের সঙ্গে। তো আমার পূজারী প্রভুর একটা প্রশ্ন আপনার কাছে জিজ্ঞাসা করার ছিল প্রভু। উনি আমাকে বলেছে আপনাকে জিজ্ঞাসা করার জন্য যে আমরা সাধু সঙ্গ প্রত্যেক মুহূর্তে দীক্ষার পরে বা দীক্ষার আগে থেকে আমরা প্রভুপাদের আশ্রিত হয়েছি বা দীক্ষাও নিয়েছি, কিন্তু দীক্ষা নেওয়ার পরে যে আমরা মানে প্রত্যেকটা দিন সাধু সঙ্গ করার পরেও যে এমন এমন দেখা যায় ডিভোটি এমন জঘন্য কাজ করেও বাঞ্ছা কল্প তরুবেশ্য কৃপা সিন্ধু ভাই গেছা পতিতানাং প্রাবণেব বৈষ্ণবেব নমো নমঃ, এই প্রণাম করার পরেও আবার সেই কাজটা করতে উনি বাধ্য হচ্ছে। তো এটার কি মানে বা তার গতি কি হবে বা এটা কি নাকি? আমার প্রভু এটা আপনাকে জিজ্ঞাসা করতে বলেছে প্রভু। প্রণাম। সাধু সঙ্গ করার পরে যে যেটা নিষেধ কর্ম সেটা আমাকে প্রয়াস করতে হবে, যেটা আমি সেখান থেকে বেরিয়ে আসতে পারি। নিজেকে প্রয়াস করতে হবে আর প্রার্থনা চালিয়ে যেতে হবে, তাহলে আমরা সেখান থেকে বেরিয়ে আসতে পারবো। যেমন মনে করুন সাধু সঙ্গের মাধ্যমে জানতে পেরেছি, শাস্ত্রের মাধ্যমে জানতে পারছি, হ্যাঁ মদ খাওয়া ভালো না, দুধ খাওয়া ভালো, একটা এক্সাম্পল বলছি। আমাকে প্রয়াস করতে হবে না যেন আমি প্রতিদিন দুধ খাই, মদ না খাই। আমাকে প্রয়াস করতে হবে, না পারলে প্রার্থনা করতে হবে, প্রয়াস করতে হবে, একদিন বেরিয়ে আসতে পারবো। প্রভু প্রভু আমার দিয়ে বলছি না, প্রভু দিয়ে বলছি না, অন্য কেউ করছে এরকম ব্যবহার, তো সেরকম সেইটা কি করে কি করা যায় আর কি? একটু আগে আমি প্রশ্নের উত্তর দিয়েছি, অন্য কেউ করছে, যদি আপনার সংশোধন করার জন্য যদি আপনার কথা দেখছেন যে কিনা আমি ইনাকে সংশোধন করার জন্য উপযুক্ত বা তার স্থিতি, নিজের স্থিতি দেখেন, সেভাবে আপনি বলতে পারেন। আর যদি না পারেন তার সিনিয়র কাউকে দিয়ে তাকে সংশোধন করার চেষ্টা করবেন।
বুঝা গেল? আর এটা নিয়ে কারোর সঙ্গে সমালোচনা করলে অপরাধ হয়ে যাবে। কারো যদি ভুল হয়ে থাকে, কেউ যদি ভুল করে থাকে, তখন তাকে তার যে সিনিয়র বক্তা আছে তাকে দিয়ে সংশোধন করার চেষ্টা করবেন। তার কাছে রিকোয়েস্ট করে, না বলে এরকম এরকম হচ্ছে, আপনি যদি ভালো মনে করেন, তার মঙ্গল চান, তার ভালো চান, যদি আমার দৃষ্টিভঙ্গি সঠিক থাকে, তাহলে আপনি এটা ওনাকে কৃপা করবেন। হয়ে গেল, আপনার দায়িত্ব শেষ। আর যদি মনে করেন সে আপনার জুনিয়র আছে, আপনি কিছু বললে শুনবে, তাহলে বলতে পারেন, নাহলে নিজেকে চুপ থেকে ভগবানের কাছে প্রার্থনা করা উচিত তার জন্য। এই প্রভু, এই ভগবান, উনি ওই পরিস্থিতিতে আছে, আপনি একটু কৃপা করে ওনাকে শুনতে দান করুন, উনি এত সেবা করে, ওনার সেবাটা গ্রহণ করুন। বুঝা গেল? হরে কৃষ্ণ, জয় হোক। শিল্পী দাস, সুন্দর প্রশ্ন আপনার। শিল্পী দাস, হরে কৃষ্ণ প্রভু, প্রণাম আপনার শ্রীচরণে। প্রণাম। প্রভু, আমি আজকে প্রথম জন্ম হয়েছি। কোথায় থেকে, বাড়ি কোথায়? বাড়ি আসাম। আসাম কোথায়? আসাম তো অনেক বড়। আসাম করিমগঞ্জ ডিস্ট্রিক্ট পড়েছে এটা। করিমগঞ্জ, আচ্ছা, ভেরি গুড। হ্যাঁ, হরি বল। প্রভু, আপনি আমাকে মেসেজ পাঠান, কিন্তু আমি এতক্ষণ বসে সময়টা নষ্ট হয়নি তো? না প্রভু, আপনি আমাকে মেসেজ পাঠান, কিন্তু আমি ওই গ্রুপে জয়েন হতে পারি না, কারণ আমার কাছে ফোন থাকে না। তাই আমি দেখি কিন্তু জয়েন হতে পারি না। সময় মতো ক্লাসেও জয়েন হতে পারি না, চেষ্টা ফোন করবেন, পাই না, ভগবান তার জন্য পারি না। চেষ্টা করছি আজকে প্রভু, কিন্তু এখন আমি জয়েন করে নিজে, প্রভু আমি মানে কি বলবো, আমি নিরামিষ খাচ্ছি, জব করার চেষ্টা করছি, কিন্তু আমার বাবার জন্য ওই মাছগুলো রান্না করে দিতে হয়, এতে কি আমি জব করতে পারবো তো? ঠিক আছে, আপনি আমাকে, না না, আপনি কারোর জন্য কিছু রান্না করলে যে আপনার জব করা বন্ধ হয়ে যাবে, সেটা তো প্রয়োজন নাই। আপনি জব চালিয়ে যেতে পারবেন, গীতা পড়তে পারবেন, জব ভাগবত পড়তে চালিয়ে পারবেন। যাচ্ছি, জব চালিয়ে যাচ্ছি, সব করছি, কিন্তু আমাকে ওই মাছগুলো কেটে রান্না করে দিতে হয়। আমি কিছু করার নেই প্রভু, আমার বাবাকে না করলে হয় না, কারণ এর জন্য আমি মাঝে মাঝে সব ছেড়ে দিতে ইচ্ছে করে, কিন্তু আর ওই ক্লাসে আমি বলতেও পারি না ভালো করে, এর জন্য আমি জয়েন হতে অনেকটা ভয় পাই, বলতে পারি না ভালো করে। আচ্ছা, আজকে ভাবলাম সবাই বলছে, ভক্তবৃন্দ সবাই আছে, তাই একটু বলার চেষ্টা করছি। ওকে, ধন্যবাদ। আপনি এর থেকে যদি বিশেষ কোনো আরো পরামর্শ চান, দিনের বেলা 12টা 12:30টার পরে করে ফোন করবেন। ঠিক আছে প্রভু। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। ওকে ওকে ওকে, প্রণাম। ধন্যবাদ। আর কারো কোনো কিছু বলার আছে? শঙ্করী পাল মাতাজি, বলুন। শঙ্করী পাল মাতাজি। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম প্রভু। প্রণাম। প্রভু, আপনার প্রবচন তো আমি বেশি শুনতে পারিনি, কারণ ঢুকতেই পাইনি প্রভু। আমি 9:30টার সময় আমি ঢুকেছি। আমার খুব আফসোস থেকে গেল যে আমি ক্লাসে ঢুকতে পারলাম না, আমি প্রথম থেকে শ্রবণ করতে পারিনি। ঠিক তো আছে, আমরা প্রভু, ব্যবস্থা করে দেব। আপনি যে এখানে একটা মেসেজ বক্সে গিয়ে দেখুন, একটা লিংক আছে, ওই লিংকে টাচ করে ঢুকে যান। ঢুকে যাওয়ার পর আমরা ওই গ্রুপেই আজকে রেকর্ডিংটা দিয়ে দিব, ওখান থেকে পেয়ে যাবেন। হ্যাঁ প্রভু, প্রভু কৃপা করবেন প্রভু। হরে কৃষ্ণ, প্রণাম প্রভু। শক্তি মাতাজি আছেন। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। আজকে ক্লাসের সামারি লিখেছে। ও প্রিয়াঙ্কা মাতাজি বলবেন। কোথায় আছে কই? আমি তো ভুলে গেছি, আমি প্রথমে হাত তুললে পারতো। হরে কৃষ্ণ প্রিয়াঙ্কা প্রভু, প্রণাম। প্রথমে হাত তুলে দিলে তো, তাহলে তো বুঝতে পারবে। জিজ্ঞেস করেননি তো, ওই জন্য আচ্ছা, ঠিক আছে। এখনো 75 জন আছে, এটা শুনবে, শুনে যাও। অনেকে যারা লেটে লেটে ঢুকছে তারা এখানে আছে। কি কি আলোচনা আছে শুনেন। আচ্ছা প্রভু, বলছি তো আজকে বলুন। আলোচনায় ভিডিওটা অফ রাখছি প্রভু। হ্যাঁ, ঠিক আছে। আমরা
ভগবানকে জানতে পারবো কিভাবে? ভক্তির মাধ্যমে। আর সেই ভক্তিটা লাভ করবো কিভাবে? ভক্ত সঙ্গের মাধ্যমে। আমাদের একটা যে সর্বোপাধি নির্মুক্তা, উপাধিটাকে আমরা সবসময় শরীরের উপাধি নিয়ে চিন্তা করি, কিন্তু সাধু সঙ্গ যখন করব তখন কি হবে, যে সেই শরীরের উপাধি থেকে বের হয়ে আসলে আমরা যে কৃষ্ণের দাস সেটা উপলব্ধি করতে পারবো। এবং ভক্তির 64 অঙ্গ, এর মধ্যে নববিধ ভক্তি, আর এর থেকেও হচ্ছে পঞ্চাঙ্গ ভক্তি। আজকে সেই পঞ্চাঙ্গ ভক্তির মধ্যে আছে ভক্ত সঙ্গ, দিব্য নামাচরণ, ভাগবত শ্রবণ, ধাম বাস করা এবং বিগ্রহ সেবা। এবং আজকে সেই সাধু সঙ্গে নিয়ে আলোচনা হয়েছে যে আমরা সঙ্গের মাধ্যমে আমাদের কি হয় না, ভক্তি শুরু হয়। সাধু সঙ্গের মাধ্যমে আমাদের ভজন ক্রিয়া শুরু হয়। সাধু সঙ্গের ফলে আমাদের শ্রদ্ধার উদয়। সাধু সঙ্গ, তারপরে ভজন ক্রিয়া, অর্থাৎ সাধুদের নির্দেশে যখন আমরা হরিনাম জপ করব, ভজন করব, তার ফলে আমাদের ভিতরে যে অনর্থগুলো আছে, কি অনর্থ? কাম, ক্রোধ, লোভ, যে অনর্থের জন্য আমরা কি করছি, মায়া পিশাচির লাথি খাচ্ছি। তো সাধু সঙ্গের মাধ্যমে ভজন ক্রিয়া শুরু হওয়ার ফলে আমাদের ভেতরের অনর্থগুলো নিবৃত্ত হবে। তারপরে নিষ্ঠা আসবে, তারপরে রুচি আসবে, আসক্তি হবে, যখন আমরা হরি নাম এবং সাধু সঙ্গ, হরি কথা শ্রবণ ছাড়া থাকতে পারবো না। তারপরে ভাব, তারপরে প্রেম। আর প্রেমের স্তরে যখন আমরা যাব, তখন আনন্দের আর সীমা থাকবে না। এবং এই সাধু সঙ্গ নিয়ে অনেক গুলোই আপনি শাস্ত্র প্রমাণ দিয়েছেন। যে এবং আরেকটা উদাহরণ, যে আমরা যদি একটা আম, যেরকম ঝড় আসুক, বৃষ্টি আসুক, যাই আসুক, সে যখন গাছের ডালের সাথে জুড়ে থাকে, তার কি হয়, সে পাকতে পারে। আর যদি সে জুড়ে না থাকে, তখন সে পড়ে পচে নষ্ট হয়ে যায়। তেমনি আমাদের ভক্তি জীবনের শুরুটা সাধু সঙ্গের মাধ্যমে হচ্ছে, শ্রদ্ধার উদয় হচ্ছে। তো আমরা যদি সাধু সঙ্গে জুড়ে থাকতে পারি, অন্তিমে কি, প্রেমের স্তর পৌঁছাতে পারবো, অর্থাৎ ভক্তিতে পাকা হতে পারবো। আর যদি আমাদের বাধা বিপত্তি দেখে আমরা সেখান থেকে সরে যাই, তাহলে আমি ভক্তিতে সেই প্রেমের স্তর উন্নতি হতে পারবো না, ওখানে পৌঁছাতে পারবো না, আর কখনোই আমরা দিব্য সেই আনন্দে লাভ করতে পারবো না। এবং সাধু সঙ্গের মাধ্যমে কি করতে হবে, সেখানে গিয়ে জাগতিক কথাবার্তা নয়, সেখানে, কারণ বৈষ্ণবের কাছে কি থাকে, কৃষ্ণ থাকে। তো আমরা কৃষ্ণকে লাভ করতে, জীবনের উদ্দেশ্যকে কৃষ্ণকে জানা, কৃষ্ণকে লাভ করা। তাহলে সাধু সঙ্গের কাছে গিয়ে, সাধুর সাথে গিয়ে যদি আমরা জাগতিক কিছু আশা করি, সেটা ভুল হবে। আমাদের সেখানে কৃষ্ণকে চাইতে হবে, কৃষ্ণ প্রেম চাইতে হবে। এবং আমাদের তাদের আশ্রয় করিয়া ভজে, কৃষ্ণ তারে নাহি কাজে। অর্থাৎ সাধু সঙ্গের আনুগত্য, সাধু বৈষ্ণবের আনুগত্যে থেকে, গুরুর আনুগত্য থেকে তার আদেশ নির্দেশ পালন করে চলতে হবে। এবং প্রভু অনেকগুলো ভজনের মাধ্যমে আপনি আরো সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন। এবং এখানে ভক্ত সঙ্গ, অর্থাৎ সাধু সঙ্গটা হচ্ছে একটা বেড়ার মতো। তো সেই বেড়ার মধ্যে যদি আমরা আবদ্ধ হয়ে থাকি, যেরকম একটা চারাকে বড় করতে গেলে বেড়া দিতে হয়, তো আমাদের সাধু সঙ্গের মাধ্যমে যে শ্রদ্ধা বা ভজন ক্রিয়া শুরু হয়েছে, সেটা যখন আমরা এই সঙ্গের মধ্যে যুক্ত থাকবো, তখন মায়ারূপ বিভিন্ন ছাগল এসে আমাদের খেতে পারবে না, নষ্ট করে দিতে পারবে না। তাই আমাদেরকে সাধুর সঙ্গে সর্বদা যুক্ত থাকতে পারবে। সাধুর কাছেই কৃষ্ণ আছে। এবং ভক্তির যে বল তিনটি আপনি সুন্দর বললেন, সেটা হচ্ছে কি, সাধু সেবা, হচ্ছে ভক্তের চরণ ধুলি, চরণ ধৌত জল, আর কি বৈষ্ণবের উচ্ছিষ্ট। এই তিনটে হচ্ছে কি না, ভক্তিতে আমাদের দিন দিন বৃদ্ধি করবে, ভক্তির বল। তো আমাদের কি করতে হবে, এর জন্য সাধু সঙ্গে থেকে সাধুদের আদেশ নির্দেশ ভাবে চলতে হবে, তাহলে আমরা ভক্তিতে এগিয়ে যেতে পারবো। এটুকু লিখেছি, বলতে ঠিক হবে। হরি বল, ধন্যবাদ। খুব সুন্দর সামারি দিয়েছেন সম্পূর্ণ ক্লাসের। কারো কোনো উপলব্ধি শেয়ার করবেন আপনারা আজকের ক্লাসে? আপনাদের কি কি পয়েন্ট ভালো লেগেছে, কি জানার? আমাদের বড়দাইনি মাতা যে আছেন, বলতে পারেন। ভিডিও অফ করে সাউন্ড কেটে যাচ্ছে, ভিডিওটা অফ করে বলুন। হ্যাঁ বলুন মাতা। শোনা যাচ্ছে। তো প্রভু, আসলে আমি প্রথমে যুক্ত হয়েছিলাম, নেটওয়ার্ক প্রবলেমের জন্য বেরিয়ে গেছি বলে আমি একদম শেষে 10-15 মিনিট আগে যুক্ত হয়েছি। তো আমি
খুব আফসোস হচ্ছে আমি উঠতে পারছি না, কিন্তু কিছু করার নেই। তো সেক্ষেত্রে যেটুকু শ্রবণ করেছি সাধু সঙ্গের প্রভাব, সাধু সঙ্গ কতটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ, আর সাধু সঙ্গ ছাড়া আমাদের জীবন বৃথা। উৎপত্তি এই সাধু সঙ্গ থেকে আসে। তো এখানে যদি যুক্ত থাকতে না পারি তো মায়া আমাদেরকে গ্রাস করবে। তো বৈষ্ণব শুদ্ধ হৃদয়ে গভীর বিশ্রাম ভজনের মাধ্যমে দেয়। আর সেই ভজনের মধ্যেও রয়েছে যে কৃষ্ণ সে তোমার, কৃষ্ণ দিতে পারো, কৃষ্ণ শপথি তোমারও শপথি রয়েছে আছে। তো সেই জন্য একজন বৈষ্ণব বা শুদ্ধ ভক্তের মাধ্যমে আমরা সেই কৃষ্ণ ভক্তি লাভ করতে পারবো। তো এই সঙ্গের মধ্যে যেন আমি থাকতে পারি, প্রভুপাদের ছত্র ছায়া যেন থাকতে পারি, কৃপা করুন প্রভু। আর আমার খুব আফসোস হচ্ছে পুরো প্রথম থেকে আমি থাকতে পারি। প্রণাম প্রভু। হরি বল। ধন্যবাদ। হরে কৃষ্ণ। তন্ময় গোপ, তন্ময়ী গোপী দেবী দাসী। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। সকল ভক্তজনকে প্রণাম। আজকে আপনার ক্লাস থেকে জানতে পারলাম, এটুকু উপলব্ধি হলো যে আমরা হচ্ছে ভগবানকে কি করে জানতে পারবো। কিন্তু আমরা ভগবানকে একমাত্র জানতে পারবো সাধু সঙ্গের মাধ্যমে। যখন আমরা সাধু সঙ্গের কাছে যাব তখনই কিন্তু আমরা একমাত্র মানে ভগবানকে জানতে পারবো। কারণ হচ্ছে সাধুদের হৃদয়ে কিন্তু ভগবান হচ্ছে কি বাস করেন। তো এটা জানতে পারলাম। আর একটা জানতে পারলাম, আমাদের যে উপাধি, এই উপাধিগুলো হচ্ছে আমাদের শরীরের উপাধি। তো এই উপাধিগুলো থাকলে আমরা কখনোই কিন্তু ভগবানের কাছে মাথা নত হতে পারবো না। তো আমরা যখন এই উপাধিগুলো থেকে বেরিয়ে আসতে পারবো সাধু সঙ্গের মাধ্যমে, তখনই কিন্তু আমরা ভগবানকে ভক্তির মাধ্যমে জানতে পারবো যে আমরা হচ্ছে ভগবানের দাস। এটা জানতে পারলাম। আর একটা জানতে পারলাম যে ভক্তির 64টা অঙ্গ, তার মধ্যে হচ্ছে নববিধা ভক্তি হচ্ছে প্রধান। তার মধ্যে নববিধা ভক্তি সাধু সঙ্গ, শ্রবণ, কীর্তন, মথুরাবাস এবং হচ্ছে মানে শ্রদ্ধার সহিত ভগবানের সেবা করা। তো এইগুলো জানতে পারলাম। আর একটা জানতে পারলাম যে ভগবানের এই 5টি অঙ্গের মধ্যে হচ্ছে সাধু সঙ্গ হচ্ছে প্রধান। মানে প্রথম হচ্ছে কি মানে শ্রবণ। আমরা হচ্ছে ভগবানকে চোখ দ্বারা কখনোই দেখতে পারি না, আমরা শ্রবণের মাধ্যমেই একমাত্র ভগবানকে কিন্তু মানে জানতে পারবো। তাই এই সংসার থেকে বেরোতে হলে কিন্তু একমাত্র আমাদের সাধু সঙ্গেই মানে থাকতে হবে। সাধু সঙ্গের মাধ্যমে কিন্তু আমরা আমাদের যখন এই কামনা ক্রোধ কামনার সবসময় মানে বশবর্তী হয়ে যখন আমরা মায়ার লাথি খেতে থাকি, তখন কিন্তু আমরা তখন ভগবানকে এই মায়ার দ্বারা ভুলেই থাকি। তখন আমরা কিন্তু সাধু সঙ্গের মাধ্যমে এলে কিন্তু একমাত্র সাধুই কিন্তু আমাদেরকে পথ দেখাতে পারে। এইটাই জানতে পারলাম। আর বৈষ্ণবের আশ্রয় থাকা খুবই দরকার। আমরা যখন বৈষ্ণবের আশ্রয় থাকবো, বৈষ্ণবের আশ্রয় হচ্ছে যেমন হচ্ছে কি ক্লাসে শুনেছিলাম লক্ষণ যেরকম সীতামাকে গন্ডি দিয়েছিলেন, সেরকম হচ্ছে আমাদের বৈষ্ণবের হচ্ছে কি এটাই হচ্ছে সবচেয়ে মানে লক্ষণ গণ্ডির মতো। আমরা যখন মানে বৈষ্ণবের আশ্রয় থাকবো তখন কিন্তু আমরা কখনোই ছিটকে পড়ে যাবো না। কারণ সাধুগুরু বৈষ্ণবের আশ্রয় না থাকলে আমাদের কিন্তু যখন তখন মায়া কিন্তু মানে মায়ের দ্বারা কিন্তু আমরা আক্রমণ হতে পারি। তো এটাই। আর তাই প্রভু আমাকে কৃপা করবেন আমি যেন সবসময় সাধু সঙ্গে থেকে মানে ভগবানের সেবা করতে পারি এবং সাধু সঙ্গে থাকতে পারি, মানে আচার প্রচার করে মানে গুরুদেবের নির্দেশ মতো চলতে পারি। কৃপা করবেন, ভুল ত্রুটি ক্ষমা করবেন প্রভু। হরে কৃষ্ণ। লক্ষ্মী ঘোষ মাতা। হরে কৃষ্ণ। প্রণাম প্রভু। তো প্রভু, খুব ভালো লাগলো আজকের আলোচনা। তো বুঝতে পারলাম যে সাধু সঙ্গের কতটা আমাদের প্রয়োজন। এই যে আমরা সংসারের বিষয় বস্তুর প্রতি কামনা বাসনা লোভ, এই যে জড়বন্ধনে আবদ্ধ হয়ে মায়া পিশাচের লাথি খেয়ে জীবন অতিবাহিত করছি, যে আমাদের যে প্রকৃত আনন্দ, সেই আনন্দ উপভোগ করা থেকে বঞ্চিত হচ্ছি, শুধু দুঃখ কষ্টই ভোগ করছি শুধু কৃষ্ণ বিমুখ হওয়ার ফলে। তো সাধু সঙ্গের মাধ্যমে কৃষ্ণের কৃপা লাভ করে আমরা প্রকৃত আনন্দ লাভ করতে পারি। তো প্রভু, আমি যেন সাধু সঙ্গ থেকে কখনো বঞ্চিত না হই, কৃষ্ণ কথা শ্রবণের জন্য আমার প্রতি জন্মে কৃপা করবেন প্রভু। ধন্যবাদ। ওকে, শ্রী শক্তি মাতা, আপনার রিয়েলাইজেশন বলুন। হরে কৃষ্ণ। প্রণাম প্রভু। তো আজকের প্রভু খুব সুন্দর শ্রবণ করলাম। তো পঞ্চাঙ্গ ভক্তির যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ সাধু সঙ্গ, সেই ব্যাপারে আপনি খুব সুন্দর করে বললেন। তো এর মধ্যে যে উদাহরণটা আমার সবচেয়ে ভালো লাগলো যে ওই আমের ব্যাপারটা, যে
আম যদি গাছের সঙ্গে লেগে থাকে তাহলে কিন্তু সে একদিন কাঁচা থেকে পাকবেই, কিন্তু আম যদি গাছ থেকে পড়ে যায় তাহলে কিন্তু সেটা পচে যাবে। তো সেরকমই আমরা যদি ভক্তর সঙ্গে যুক্ত থাকি, আমরা যদি সাধুগুরু বৈষ্ণবের আনুগত্যে থাকি, তাহলে আমরা কিন্তু ভক্তিতে অগ্রগতি হতে পারবো। আর যখনই আমরা এই সমস্ত ছেড়ে চলে যাব, তখনই কিন্তু মানে আমাদের পতন হয়ে যাবে। তো প্রভু আমাকে কৃপা করবেন, আমি আপনাদের সঙ্গে যেন যুক্ত থাকতে পারি। আমাকে একটু কৃপা করবেন প্রভু, এইটুকুন উপলব্ধি করতে পেরেছি। প্রণাম প্রভু। হরি বল, ধন্যবাদ। সুন্দর। আর কেউ যদি হয় ভালো, না হলে এখানে সমাপ্ত করুন ক্লাস। আর কারো কিছু বলার আছে তাহলে হ্যান্ড রেজ করুন। হরে কৃষ্ণ। সুমিতা বণিক মাতাজি, হ্যাঁ মাতা বলুন। সুমিতা বণিক মাতাজি আনমিউট করে বলুন। হ্যাঁ, হরে কৃষ্ণ, প্রণাম প্রভু। নেটের অবস্থা ভালো না প্রভুর জন্য ভিডিওটা অফ রাখলাম। তা প্রভু আজকে খুব মূল্যবান আলোচনা, যেটা নববিধ ভক্তির মধ্যে যে পঞ্চাঙ্গ, সেটা আর আজকে সাধু সঙ্গ নিয়ে আজকে প্রভু আলোচনা করলেন আপনি। তা সেখান থেকে একটাই আমার মানে সব থেকে বড় উপলব্ধি যেটা, সেটা হচ্ছে সাধু সঙ্গ। এই সঙ্গটা যে এত আমাদের জীবনের জন্য এতটা মূল্যবান, সেটা আমার জীবন দিয়ে আমি প্রত্যক্ষভাবে উপলব্ধি করতে পারি প্রভু, আমার হাতে খড়ি আপনার মাধ্যমে। তা প্রভু, এই যে এত সব সবাই বললেন যে সাধুর সঙ্গে প্রভাবে কি হয়, আমরা সাধুর কাছেই আছে ভক্তি, সেই ভক্তি আমরা পেতে গেলে আমাদের সাধুর সঙ্গ করতে হবে। কেননা সাধুর কাছে ভক্তি কি করে থাকে, সাধুর কাছে ভগবান থাকেন, ভগবান সাধুর হৃদয়ে বসবাস করেন। তাই আমাদের ভক্তি করতে হলে, ভক্তি বৃদ্ধি করতে হলে আমাদের সাধুর সাথে লেগে থাকতে হবে। তা সাধুর সঙ্গ মানে সবসময় যে তার কাছে থাকতে হবে এমন কোনো কথা নেই। তার প্রবচন, তার উপদেশ, তার আদেশ মেনে চলা, এগুলো সবই হচ্ছে সাধুর সঙ্গ। তা প্রভু কৃপা করবেন আপনার সাথে যেন থাকতে পারি, আপনার চরণে যেন থাকতে পারি, আর আপনার সমস্ত নির্দেশ যেন মেনে চলতে পারি। তবেই হয়তো একদিন আস্তে আস্তে পাকতে পারবো। যেটা আপনি আমের উদাহরণটা দিলেন, সবাই সেটা বললো। তা লেগে না থাকলে তো আর পাকা যাবে না। প্রভু আমাকে কৃপা করবেন যেন সাধুর সঙ্গে আমি থাকতে পারি, আপনাদের চরণ আশ্রয় যেন থাকতে পারি। হরি বল, প্রণাম। হরি বল, ধন্যবাদ। প্রসেনজিৎ হাজরা বাবু। প্রণাম নেবেন প্রভু। প্রণাম জানাই সকল উপস্থিত সকল ভক্তবৃন্দের চরণে। আজকের ক্লাসে খুব সুন্দর টপিক ছিল, সবগুলাই শুনেছি। তো আমার এখান থেকে আমার ক্ষুদ্রতম উপলব্ধি যে সাধু সঙ্গের প্রতি আমাদের আসক্তি যেন জন্মায় আমার, আর সাধু সঙ্গ এবং বৈষ্ণবদের যেন লক্ষণ রেখাটা আমরা যেন পালন করতে পারি এবং সর্বদা যেন সাধু সঙ্গে থাকতে পারি। এটুকুই প্রভু। উল্টেটি মারছে। ধন্যবাদ প্রভু। প্রিয়াঙ্কা বারে মাতাজি। হরে কৃষ্ণ, প্রণাম প্রভু। প্রভু আপনার প্রথম থেকে এটুকুনি বুঝতে পেরেছি প্রভু, ভক্তি 64 তার থেকে শ্রেষ্ঠ মনে হচ্ছে 9টার থেকে 5টা বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে, যেটা হচ্ছে সাধু সঙ্গ, নাম সংকীর্তন, ভগবত সেবন, মথুরাবাস, বিগ্রহ সেবন। এই তার হচ্ছে প্রভু আপনি আরেকটা জিনিস বলেছেন, যেটা হচ্ছে আমরা 84 লক্ষ মানব জন, 84 লক্ষের মধ্যে 80 লক্ষ কীট পতঙ্গ জননী পেয়েছিলাম। তার ভিতরে যে বৈষ্ণব উচ্ছিষ্ট খেয়ে তারপরে সে মানুষ জন্ম পেয়েছে, সে মানুষ জন্মের ভিতরেও আমরা অতি দুর্লভে বৈষ্ণব সেবা পেয়েছি, যেটা সাধু সঙ্গ। অতি দুর্লভে সাধু সঙ্গ পেয়েছি প্রভু, আমরা যে সেই সাধু সঙ্গের মধ্যে থাকতে পারি। আর পবিত্র মেন বলেছেন যে এই সাধু সঙ্গে টিকতে হলে বৈষ্ণবের চরণ ধুলি, বৈষ্ণবের উচ্ছিষ্ট আর সাধু সঙ্গ। আর আমের উদাহরণ দিয়েছেন প্রভু, কাঁচা আম আর পাকা আমের উদাহরণ দিয়েছেন প্রভু। কাঁচা আমের জন্য না হই যেন পাকা আমের মতন আমরা যেন সবসময় ডালের সাথে লেগে থাকতে পারি। আপনি হচ্ছে সেই বট গাছ, তা আপনার সাথে যেন আমরা এনি টাইম যুক্ত থাকতে পারি প্রভু, এইটুকুনি কৃপা করবেন যেন ঝরে না পড়ে যায়। এইটুকুনি কৃপা করবেন প্রভু, আশীর্বাদ দেবেন। হরে কৃষ্ণ, প্রণাম প্রভু। কোনো ক্ষমা করে দেবেন প্রভু। হরি বল, ধন্যবাদ।
আমাদের প্রভু যে এসেছেন প্রেমানন্দ আমাদের প্রভু, কৃপা করুন প্রভু, কৃপা করুন। আজকে আপনি আপনার পুরোতে শেয়ার করে এবং ক্লাসটাকে এখানে সমাপ্ত করে আমরা আমাদের প্রভু হরে কৃষ্ণ, প্রেমময় দামোদর প্রভু, হরে কৃষ্ণ, সুমোহন গিরিধারী প্রভু আছেন। হ্যাঁ, হরে কৃষ্ণ, প্রণাম প্রভু। হরে কৃষ্ণ। তো আজকে অসাধারণ ক্লাস ছিল প্রভু। তো প্রত্যেক মঙ্গলবারে এভাবে আমি যুক্ত থাকতে চাই এবং অন্যান্য ভক্ত যে এরকম সুন্দর সুন্দর উপলব্ধি শেয়ার করছেন প্রভু, সেটা শুনেও মনে হচ্ছে খুব আনন্দ পাচ্ছি প্রভু। তো কৃপা করবেন এইভাবে যেন প্রত্যেকদিন যুক্ত হতে পারি। হ্যাঁ, প্রেমময় দামোদর দাস প্রভু। হ্যাঁ প্রভু, হরে কৃষ্ণ প্রভু। আমার কথা শোনা যাচ্ছে কি প্রভু? আমার নেটওয়ার্কের একটু ঝামেলা হচ্ছে। আচ্ছা। তো অনেক অনেক ধন্যবাদ প্রভু। আজকে প্রত্যেকটা কথার মধ্যে অনেক শিক্ষা ছিল। তো আপনি পঞ্চাঙ্গ ভক্তির কথা বলেছেন। তো পঞ্চাঙ্গ ভক্তি কাদের জন্য সেটা বলেছেন, না ভক্তের জন্য? তো ভক্তের কাছে এই গোপনীয় তথ্যগুলো প্রকাশিত হয় সেটা আপনি বলেছেন। তো এখান থেকে আমার শিক্ষা হলো যে আমি যেন ভক্ত হতে পারি, কেননা ভক্তরা ভগবানের কথা জানেন, ভগবানও ভক্তের কথা জানেন। আর কিন্তু ভক্ত হতে হলে কি হতে হবে সেটা বলেছেন যে সর্ব উপাধি থেকে মুক্ত হতে হবে। আর সেই উপাধি হলো কি না আমিত্ব ভাব। এই আমিত্ব ভাব থেকে যেন আমি বেরিয়ে আসতে পারি, কি করতে হবে না ঋষিকেশ সেবনং ভক্তির উচ্চতে। আমি যেন আমার ইন্দ্রিয়গুলো দিয়ে সে ভক্তি সেবা করতে পারি। তো এই মানে সাধু সঙ্গটা কিভাবে হয় সেটা বলেছেন আপনি, যে শ্রদ্ধা যদি আমাদের ভিতরে জাগ্রত হয় তখনই কেবলমাত্র সাধু সঙ্গ সম্পাদিত হয়। তো আমি যেন শ্রদ্ধা নিয়ে আসতে পারি প্রভু। তো সাধুদের কৃপায় যে ভক্তি লাভ হয় সেটা আপনি বলেছেন, এবং এই সাধু সঙ্গ যে আমাদের কেবল কথার কথা নয়, এটা প্রত্যেকটা শাস্ত্রে লেখা রয়েছে। আপনি ভাগবতমের কথা বলেছেন, ভক্তি রসামৃতের কথা বলেছেন, হ্যাঁ সাধু সঙ্গের বাধার কথাও বলেছেন, কাম ক্রোধ লোভ মায়া মোহ মাৎসর্য। কিন্তু আবার সলিউশন দিয়েছেন যে ব্রহ্মাণ্ড ভূমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভাগ্যলতা বীজ। তো সেই সঙ্গে সে সাধুদের সঙ্গে গুরুদের সঙ্গে গুরুদের কথাগুলোকে মেনে চলে যেন শ্রদ্ধা নিয়ে এসে আমি সাধু সঙ্গ করতে পারি প্রভু, এবং কন্টিনিউ থাকতে পারি। এবং কন্টিনিউর যে একটা ফল রয়েছে সেটা উদাহরণের মাধ্যমে উদাহরণের মাধ্যমে দিয়ে আপনি বুঝিয়েছেন। হরে কৃষ্ণ প্রভু, আপনার মঙ্গল। জয় শ্রীল প্রভুপাদ কি জয়। ওকে, ধন্যবাদ। মাতাজি আর কেউ নেই, আপনি এটা এখন বিরাম দিয়ে দিন। সবাই আমরা আনমিউট করে প্রণাম করবো, প্রণাম করে শেষ করে দিই। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ প্রণাম।